बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मैं यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मैं युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसातिन बिदा व कुल्ल बिदातिन दलाला व कुल्ल दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের আয়োজনটা রাত্রি 9:30টার পরিবর্তে 6:30টায় করতে আমরা সাজেস্ট করলাম তাকওয়া মসজিদকে, এই জন্য যে 9:30 আসলে এখন তো মাগরিব হয়ে যায় 5:30টার আগে, 5:15টার কাছাকাছি। ডিফারেন্ট জায়গায়, সিলেটে ঢাকায় হয়তো একটু ডিফারেন্ট হতে পারে। সো এরপরে অনেকটুকু সময় থাকে এশার নামাজের আগে, অথবা তাকওয়া মসজিদে যে সময় এশার নামাজ পড়েন তারা রাত্রে 9টায়, তার আগে অনেকটুকু সময় থাকে। সো আমরা এই প্রোগ্রামটা এর মাঝখানে করতে পারি। রাতে তো রাত জাগা অথবা রাতটা বেশি হওয়াটা তো অনইসলামিকও। একজন আগে এটি নিয়ে কথা বলছেন, তা আমরা চিন্তা করতেছিলাম কী করব। সো আজকে হয়তো অনেকেই জানেন না, যারা প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করেন অনেকে হয়তো খবর পান নাই যে আমরা প্রোগ্রামটা জাস্ট 3 ঘন্টা সামনে নিয়ে আসছি। ইনশাল্লাহ আস্তে আস্তে জানবেন বা পরবর্তীতে হয়তো অ্যালাইন্ড হবেন। আজকে আমরা আমাদের গতদিনের আয়োজনটা শেষ। আমরা বলছিলাম যে আমাদের আপনার ক্রান্তিলগ্নে ইসলাম যে বইটা ধরে পড়তেছিলাম আমরা ওটা শেষ করছি। আজকে আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার নিয়ে ইনশাল্লাহ জানার চেষ্টা করব। হয়তো কয়েকটা পর্ব হবে, 2-3টা পর্ব হতে পারে। এই ব্যাপারটা আমরা যতখানি হালাকা করি, যত জায়গায় আমরা দিনের মজলিস করি, সেখানে অন্তত একবার চেষ্টা করি এটা জানাইতে বা এই ধরনের জিনিস পড়তে। এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট জিনিস। আমাদের দেশে এটা নিয়ে খুব বেশি কথাটা বলে না কেউ। জেনারেল মানুষের ভিতরে তো একদমই বলা হয় না। আর যারা স্কলারলি কাজ করেন তাদের ভিতরেও সবাই এটা নিয়ে এত চিন্তিত না বা এত কনসাস না। আবার অনেকে এটার ভিতরেই আসেন, সুতরাং তারা এটা দেখতে পান না যে এটা সমস্যাটা কোথায়। এই সাবজেক্টটার নাম হবে খারেজিদের বৈশিষ্ট্য। যেমন আপনারা দেখলেন যে আমরা যে অ্যানাউন্সমেন্টটা করছেন তাকওয়া মসজিদ থেকে, সেখানে খারেজিদের বৈশিষ্ট্য হিসাবে করছেন। ওই মেইন টপিকে যাওয়ার আগে আমি 4টা হাদিস পড়ব। 4টা হাদিস পড়ব যেগুলো আপনার আমাদের সবাই জানার কথা ছিল, জানা উচিত। কিন্তু আমাদের দেশে যেহেতু আমরা মেথডিক্যালি জিনিসপত্র ঘাটি না, পড়ি না, বিশেষ করে যারা ইংরেজি শিক্ষিত বা যারা লেটার এজে দিনের পথে আসছেন, তারা ওইভাবে দেখেন না বা ওইভাবে পড়েন না। সুতরাং আমরা অনেকেই জানি না ব্যাপারগুলো। প্রথম হাদিসটা হচ্ছে আপনার সহি সুনান তিরমিজি বাই আলবানি যেটাকে সহি বলে এই করছেন, সুনান তিরমিজির হাদিস। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ফিয়ার আল্লাহ উইথ রিগার্ড টু মাই কম্পেনিয়ন্স। আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে। অ্যান্ড ডু নট মেক দেম টার্গেট আফটার আই এম গন। আমি চলে যাওয়ার পরে, আমার মৃত্যুর পরে তাদেরকে টার্গেট বানায় না। হ্যাঁ, এরকম হয় যে অনেকখানে দেখা যায় যে নজবিল্লা, আমি আল্লাহর রসুলের কথা বলতেছি না বা নবী রসুলদের কথা বলতেছি না, আমি পলিটিক্যাল ইস্যুর কথা বলতেছি। যে পলিটিক্যাল ইস্যে দেখা যায় যে একটা গ্রুপ বা একটা দল বা একটা আইডিওলজি খুব পপুলার অথবা খুব পাওয়ারফুল, কিন্তু মেইন ম্যানটা মরে যাওয়ার পরে বা মারা যাওয়ার পরে দেখা যায় যে অন্যদের উপর খুব অত্যাচার হচ্ছে, হয়তো তাদেরকে চেস করে মানে তার দেশেই থাকতে পারতেছে না। এরকম হয় না? এরকম অনেক অনেক ঘটনা হয়, আপনারা হয়তো এমনি শুনছেন বা জেনে থাকবেন, হিস্ট্রিতে আছে। যেমন কমিউনিজমের পতনের পরে আমরা দেখি যে যারা এক্স কমিউনিস্ট ছিল তাদের কী অবস্থা হয়েছে। সাদ্দাম হোসেনের পতনের পরে আমরা দেখছি যে তার মূর্তি টুর্তি যারা মূর্তি বানাইছে তারাই হয়তো সেই মূর্তি টেনে টেনে ফেলছে ইত্যাদি। সেটার সাথে আমি কম্পেয়ার করতেছি না, কিন্তু আমি বলছি এরকম হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তাদেরকে টার্গেট করো না। হি হু লাভস দেম ডাজ সো ফ্রম লাভ অফ মি। যে সাহাবীদেরকে ভালোবাসে সে কেন ভালোবাসে? আমার ভালোবাসার থেকে তাদেরকে ভালোবাসে। অ্যান্ড হি হু হেটস দেম ডাজ সো ফ্রম হেট্রেড অফ মি। আর যারা তাদেরকে ঘৃণা করে, অপছন্দ করে, তারা কেন ঘৃণা করে? তারা আমাকে ঘৃণা করে, তাই তাদেরকে ঘৃণা করে। অর্থাৎ তাদেরকে ভালোবাসা এবং রসুলকে ভালোবাসা একই অ্যাক্সিসে নিয়ে আসলেন আল্লাহ রসুল, এবং তাদেরকে ঘৃণা করা এবং রসুলকে ঘৃণা করা একই পর্যায়ে নিয়ে আসলেন।
হি হু অফেন্ডস দ্যাম হ্যাজ অফেন্ডেড মি, যে তাদেরকে অপমান করে সে আসলে আমাকেই অপমান করলো। রাসূল বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হি হু অফেন্ডস মি হ্যাজ অফেন্ডেড আল্লাহ। দেখেন কিভাবে এটা সূত্রটা করে দিচ্ছেন, যে তাদেরকে অপমান করলো সে আমাকে অপমান করলো, আর যে আমাকে অপমান করলো সে আসলে আল্লাহকে অপমান করলো। অ্যান্ড হি হু অফেন্ডস আল্লাহ উইল সুন বি পানিশড বাই হিম, তার উপর আল্লাহর শাস্তি নেমে আসবে যে আল্লাহকে অপমানিত করে বা অ্যাটাক করে। কত বড় কথা বলছেন। আমাদের দেশে টম ডিক হ্যারি থেকে শুরু করে সোকল্ড আপনার কি বলে সোকল্ড আতেল অথবা ইসলামী চিন্তাবিদরা সামান্য একটু ডিসকমফোর্টের জন্য বা সামান্য একটু জিনিসের জন্য বা তার মতের সাথে মিলানে দেখে একজন সাহাবিকে চট করে বিলিফাই করে ফেলেন, এক বা একাধিক জনকে, বা কোনো একটা সাইড নেন বা কোনো একটা করেন। এটা স্পেশালি আমরা দেখি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। আমরা বলি না যে সাহাবীদের কোনো ভুল ছিল না, আমরা বলি না তারা ভুলের ঊর্ধ্বে ছিলেন, কারণ তারা ডিভাইনলি প্রোটেক্টেড ছিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে প্রোটেক্টেড ছিলেন আল্লাহর তরফ থেকে ডিভাইনলি ঐশ্বরিকভাবে, আল্লাহই ক্ষমতায় বা আল্লাহর নিজস্ব তত্ত্বাবধানে যেভাবে প্রোটেক্টেড ছিলেন, অন্যদেরকে আল্লাহ সেভাবে প্রোটেকশনের গ্যারান্টি দেন নাই, কিন্তু তাদেরকে মাফ করে দিয়েছেন আল্লাহ। এটা আমাদেরকে বুঝতে হবে। তাদের সমস্ত ভুল ত্রুটি অথবা যা ঘটবে সামনে আল্লাহ তার ডিভাইন উইজডমে জানতেন, সেটা সহ আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। এই কথাটা আমরা মনে রাখবো। এবং সূত্রটা তো দেখছেন কি ভয়ঙ্কর সূত্র, মানে কিভাবে আল্লাহ রসুল নিজের সাথে তাদেরকে টাই আপ করছেন এবং শেষ পর্যন্ত আল্লাহর সাথে তাদেরকে টাই আপ করছেন। এটা আমরা মনে রাখবো এবং ইনশাআল্লাহ এইসব থেকে আমরা বেঁচে থাকবো। আমরা বলি না তারা ভুলের ঊর্ধ্বে, তারা যে ভুল করছেন সেটার হিসাব আল্লাহর সাথে, সেসব জেনেই আল্লাহ তাদেরকে মাফ করছেন। রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়ারাদু আনহু, আমরা কোরআনে জানি একাধিক জায়গায় আসছে কথাগুলা। সুতরাং এইসব জেনে এইসব সময়তেই আল্লাহ তাদেরকে মাফ করছেন। এইসব সময়তেই আল্লাহ রসুল তাদেরকে জান্নাতি বলে নাম ধরে ধরে বলছেন অনেককে। হ্যাঁ, আমরা জানি ক্যাটাগরিগুলো, আজকে সেটা বিষয় না, আমরা আর এটাতে যাব না। এরপরের হাদিস যেটা পড়বো আমি, সেটা হচ্ছে আপনার এরপরে আমরা আরেকটা হাদিস পড়ব, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পজিশন নিয়ে। কেন পড়ব? এখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিডারদেরকে, মুসলিম উম্মার লিডার যারা, তাদেরকে, সেই লিডার যে পারফেক্ট হবে এমন কোনো কথা নেই। আমরা একবারও বলতেছি না সেই লিডার পারফেক্ট হইতেই হবে বা হবে, কিন্তু মুসলিম উম্মার লিডার বা মুসলিমদের লিডার যে থাকবে, শাসক যে থাকবে, আমির যে থাকবে, তাকে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আল্লাহর সাথে তার সাথে সম্পৃক্ত করতেছেন। এটা হচ্ছে বুখারী এবং মুসলিম দুইটারই হাদিস। এগুলো আমরা পড়ি না, এগুলো আমরা জানি না, এগুলো আমরা জানি নাই। সেই জন্য আমাদের এই পলিটিক্যাল বলেন অথবা খারিজিদের কথা যখন আসতেছে তখন পলিটিক্যাল আসবে, পলিটিক্যাল ব্যাপারে বা আমরা রাষ্ট্রযন্ত্র সম্বন্ধে কি ভিউ নিব বা রাষ্ট্র নায়ক অথবা লিডারদের ব্যাপারে কি স্ট্যান্ড থাকবে আমাদের, এগুলো আমরা পড়ি না, জানি না। বাংলাদেশ তো একদমই পড়াশোনা না এগুলো। আমি তো হয়তো 50 ইয়ার্স বয়সেও হয়তো জানি না এগুলা যে এই সমস্ত জিনিস আছে। এবং আমরা তো এই দেশে বড় হয়েছি, আমরা এই দেশের প্রচলিত যে মন মানসিকতা তার ভিতর বড় হয়েছি, প্রচলিত পলিটিক্স শিখে বড় হয়েছি বা দেখে বড় হয়েছি। এই হাদিসটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলতেছেন, হুয়েভার ওবেজ মি ওবেজ আল্লাহ, যে আমাকে মানে সে আল্লাহকে মানে। এই কথাটা অন্য জায়গায় আসছে, আমরা সূরা নিসার 80 নম্বর আয়াত অনেকবারই রেফার করছি এই মজলিসে বা অন্যখানে। খুব ইম্পর্ট্যান্ট একটা আয়াত। এই কথা কেবল একজনের ব্যাপারেই কোরআনে বলা হয়েছে, যে তাকে মানলো সে আল্লাহকে মানলো। আল্লাহ রসুল সেই কথাটাই বলতেছেন, হুয়েভার ওবেজ মি ওবেজ আল্লাহ, যে আমাকে মানে সে আল্লাহকে মানে। অ্যান্ড হুয়েভার ডিসওবেজ মি ডিসওবেজ আল্লাহ। একদম প্লেন কথা, যে আমাকে মানলো সে আল্লাহকে মানলো, যে আমাকে মানলো সে আল্লাহকে মানলো না। একেবারে ওয়ান রিলেশন আর কি, কোনো নাই, মাঝখানে কোনো ইফ অ্যান্ড বাট নাই। হুয়েভার ওবেজ দ্য লিডার ওবেজ মি। দেখেন কিভাবে যুক্ত করে দিচ্ছেন, কত ভয়ঙ্কর কথা। হ্যাঁ, সেই লিডার কে সেটাতে আমরা পরে আসতেছি, আগে এটা পড়ে নেই, তারপর সেটারও দুটা হাদিস পড়বো আমরা, যে এই যে লিডার সে কতক্ষণ পর্যন্ত তাকে আমরা লিডার মনে করব, মুসলিমদের লিডার মনে করবো, সেখানে আমরা পরে আসতেছি।
হুএভার ওবেজ মি, সরি, হুএভার ওবেজ দ্য লিডার, যে লিডারকে মানলো, আমিরকে মানলো, শাসককে মানলো, নেতাকে মানলো, ওবেজ মি, আমাকে মানলো সে বা আমাকে মানে। অ্যান্ড হুএভার ডিসওবেজ দ্য লিডার ডিসওবেজ মি, যে লিডারকে অমান্য করলো সে আসলে আমাকে অমান্য করলো। আমরা খারেজিদের বৈশিষ্ট্যের পটভূমিতে পড়তেছি এগুলা, দেখবো আমরা কি করে খারেজিরা এই সমস্ত হাদিসগুলোকে পাশ কাটায় যায়। 4টা হাদিস পড়ব বলছিলাম। 3 নাম্বারটা হচ্ছে মুসলিমের হাদিস, সবকটা সহি হাদিস কিন্তু যেগুলো পড়তেছি আমরা। 3 নাম্বারটা হচ্ছে মুসলিমের হাদিস, দ্য বেস্ট অফ ইউর লিডার্স আর দোজ হোম ইউ লাভ অ্যান্ড হু লাভ ইউ। সবচেয়ে ভালো লিডার আমাদের যারা মুসলিমদের, তারা হচ্ছে যারা আমাদেরকে ভালোবাসে, আমরা যাদের ভালোবাসি। এটা আজকাল খুব কমে গেছে এই ক্যাটাগরি, খুবই কম এই ক্যাটাগরি, নাই বললেই চলে, নাই বললেই চলে। আজকাল হচ্ছে ঠিক উল্টাটা পড়বো আমরা, ওটাও আসবে। হু প্রেজ ফর ইউ অ্যান্ড ইউ প্রে ফর দেম, যারা তোমার জন্য, তোমাদের জন্য দোয়া করে এবং তোমরাও তাদের জন্য দোয়া করো। আমার মনে হয় এটা মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে যে পৃথিবীর কোন দেশে কখন কবে মানুষজন তাদের লিডারদের জন্য দোয়া করছে, মানে মন থেকে দোয়া করছে। এই ইসের দোয়া না, মানে কি বলে, রাষ্ট্রীয় অ্যারেঞ্জমেন্টে দোয়া হয়, অনেক জায়গায় হয়, মানে আমি আর নাম বলতে চাই না, যাই হোক অনেক মুসলিম দেশে হয় রাষ্ট্রীয় অ্যারেঞ্জমেন্টে দোয়া হয়, সেই দোয়া, সেটার কথা আমি বলতেছি না। বা দোয়া না করলে আপনার চাকরি থাকবে না বা কল্লা থাকবে না, সেই ধরনের দোয়ার কথা আমি বলতেছি না। আমি বলতেছি যে রিয়েলি ভালোবেসে, ভালোবাসার কথাটা যেহেতু বলছেন, ভালোবেসে দোয়ার কথা আসতেছে এখানে। দ্য ওয়ার্স্ট অফ ইউর লিডার, সবচেয়ে খারাপ আপনার যেগুলো নেতা, আর দোজ হুম ইউ হেট অ্যান্ড হু হেট ইউ, যাদেরকে তোমরা ঘৃণা করো এবং যারা তোমাদেরকে ঘৃণা করে। হুম ইউ কার্স অ্যান্ড দে কার্স ইউ, তোমরা লানত করো বা বরদোয়া করো, হ্যাঁ, এবং তারাও তোমাদেরকে বরদোয়া করে, তারাও তোমাদের উপর বীতশ্রদ্ধ, তোমাদের উপর রাগান্বিত। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, শুড বি নট, মানে আমরা কি তাদেরকে তরবারি দিয়ে সিধা করব না, তরবারি দিয়ে স্ট্রেটেন আপ করবো না? এটা জিজ্ঞেস করলেন সাহাবীরা। হি সেড নো, আল্লাহ রসুল বললেন না, সো লং অ্যাজ দে এস্টাবলিশ রেগুলার প্রেয়ার অ্যামং ইউ, যতদিন তারা তোমাদের মাঝে নিয়মিত সালাত কায়েম করে। ইফ ইউ সি ইয়োর লিডার্স ডুইং সামথিং দ্যাট ইউ ডিসলাইক, তুমি যদি দেখো যে, তোমরা যদি দেখো যে তোমাদের লিডার এমন কিছু করতেছে, সাহাবীদেরকে বলতেছেন কিন্তু এগুলো, যে তোমরা পছন্দ করতেছো না, দেন হেট দ্য অ্যাকশন, কাজটাকে ঘৃণা করো, বাট ডু নট ব্রেক ইউর এলিজিয়েন্স, কিন্তু বায়াত বা আনুগত্য প্রত্যাহার করো না, অর্থাৎ অপছন্দনীয়। অন্য হাদিসে আসছে যে তোমার পিঠে যদি 2 ঘা লাগায়ও, হ্যাঁ, এরকম এরকম কথা আসছে, তার রাইট তাকে দিয়ে দিও, তোমার রাইট তুমি আল্লাহর কাছে চাই, অন্য হাদিস আসছে। আজকে আমরা সেটা পড়বো না। এই হাদিসটা পড়লাম, এখানে কি কন্ডিশন দিছেন, কতক্ষণ লিডার, যতক্ষণ সে সালাত কায়েম করে না। তো মনে হইতে পারে যে কই আমাদের দেশগুলোতে তো আমরা দেখি না। সালাত কায়েম করা বলতে এক একখানে এক এক ডেফিনেশন আছে, মানে এক একজনের কাছে এক এক ডেফিনেশন আছে, পলিটিক্যাল ডেফিনেশন, নিয়ার পলিটিক্যাল, সেমি পলিটিক্যাল ডেফিনেশন আছে। আমরা সেটা আজকের বিষয়বস্তু না, এটা আমরা অন্য একদিন পড়বো, সালাত কায়েম বলতে কী বোঝায়, আমাদের প্রসঙ্গে আসবে, অন্য অন্য আয়োজনে আসবে। আচ্ছা, এরপরে দেখেন মুসলিমেরই একটা হাদিস, যেখানে এই কনফিউশনটিকেও দূর হয়ে যাবে যে সালাত কায়েম বলতে কি বুঝবেন। সে কি মসজিদে রেগুলার 5 ওয়াক্ত সালাত পড়তেছে, মানুষকে পড়াইতেছে, নিজে ইমামতি করতেছে, নাকি প্রত্যেকটা পাড়ায় পাড়ায় রুল জারি করছে যে সবাইকে মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করতে হবে। এই সমস্ত কিছু বোঝায় কি না, এরকম কনফিউশন এর অবসান ঘটলো এর পরের হাদিসটাতে, ওইটাও মুসলিমের হাদিস। ওইটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেয়ার উইল বি অ্যাপয়েন্টেড ওভার ইউ রুলার্স সাম অফ হুম ইউ উইল লাইক, তোমাদের উপরে এমন নেতা দেওয়া হবে মানে কে দেন নেতা, কে বসায় আমাদের উপর। এটা কিন্তু ইসলামী বুঝ এবং আহলে সুন্নাত জামার বুঝ, যে নেতা আমাদের উপর বসান কে, আল্লাহ বসান, আমরা যা ডিজার্ভ করি সেই অনুযায়ী আমাদের উপর বসান। এটা কিন্তু রেজিগনেশনের ব্যাপার না, এটা ইসলামী বিশ্বাসের মূলে রয়েছে এই জিনিসটা, যে আমরা যা ডিজার্ভ করি সেই অনুযায়ী বসান। এবং আল্লাহর সেই ডিসিশনকে আমরা যদি, হাসান বসরি বলছেন যে আমরা আল্লাহর সেই ডিসিশনকে আমরা যদি করি, অত্যাচারী শাসক যখন মদিনায় বা ইত্যাদি জায়গায় গভর্নররা অত্যাচারী হলো বা অনেক অত্যাচার করতেছে অনেকেই, তখন হাসান বসরি বলছেন যে
কসম করে বলছেন যে তোমরা যদি এদেরকে ডিপোজ করো, এদের এগেনস্টে বিদ্রোহ করো, এরপর তোমাদের উপরে পিক্স অ্যান্ড মানকিজ বসায় দেওয়া হবে, মানে শুকর এবং বানর বসায় দেওয়া হবে। বিকজ যাকে বসানো হয়েছে ইউ ডিজার্ভ দেম বা ইউ ডিজার্ভ হিম, তাকেই তোমরা মানে করো, তোমাদের যোগ্যতা তাকে, তার মতো শাসকই আহ্বান করে বা তারকে বুঝেই দেওয়া দিচ্ছেন আল্লাহ। এটা কিন্তু আহলে সুন্নাত জামার একটা বুঝ। এই বুঝটা আজকে যদি আমি রাস্তায় দাঁড়ায় বলি, বাংলাদেশের রাস্তায় বা পাকিস্তানের রাস্তায় বা ইন্ডিয়ার রাস্তায় যদি বলি, ইন্ডিয়ার রাস্তা অবশ্য ইন্ডিয়ার ব্যাপারটা আলাদা, ইন্ডিয়া তো কাফের দেশ, বাট যে কোনো একটা মুসলিম দেশে যদি আমরা বলি, মানুষ বলবে তুমি সরকারের দালাল, তুমি সরকার দালালি করতেছো, তোমার পয়সা দিচ্ছে এইসব কথা বলার জন্য। কিন্তু ব্যাপারটা তা না, আসলেও কিন্তু তাই, আসলেও তাই। আমাদের উপরে অত্যাচারী শাসক, হাদিসে পড়ছেন না যে অত্যাচারী শাসক কখন আল্লাহ বসান? যখন আপনি ওজনে কম দেন, ওজনে কম দেন যখন। মুসলিম উম্মাহ ইন জেনারেল, বাংলাদেশ ইন পার্টিকুলার, প্রতিটি মানুষ তার কর্মক্ষেত্রে ওজনে কম দিয়ে যাচ্ছে। প্রতিটি মানুষ 5টা পর্যন্ত অফিস করা থাকলে 2টার সময় সে বাড়ি চলে যেতেছে। 7 দিন ভিতরে 5 দিন যদি তার থাকে, অফিস ডে থাকে, 2 দিন হলিডে থাকে, সে ওই 5 নাম্বার দিনের অর্ধেকে চলে যেতেছে আর প্রথম দিনের অর্ধেকে আসতেছে বাড়ির থেকে। প্রতিটি মানুষ প্রতিটি ক্ষেত্রে ওজনে কম দিচ্ছে, উইদাউট রিয়েলাইজিং বলবো না, রিয়েলাইজ করবে না কেন, অন্য নিজেরটা তো খুব রিয়েলাইজ করে। নিজে যখন দোকানে যায় মাংসের, আবার বাসায় একটা বাটখারা রাখে, অনেকে বাসায় পাল্লা রাখে। আইনা ওই মাংসের দোকানের খুব বদনাম আছে, গোশতের দোকানের আর কি, যে গোশতের দোকানে কসাইরা এই গোশত চুরি করে, তো বাসায় অনেকেই একটা পাল্লা রাখে, বাটখারা রাখে, যে ওইটা আইনা আবার বাসায় মাপবে। তো এইটার মুতাফফিফিনের বৈশিষ্ট্য এগুলো, যে নিজেরটা এসে বাসায় মাপে কিন্তু অন্যটা দেওয়ার সময় হিসাব করে না যে ওজনে কম দিচ্ছে কিনা। ফিরে যায় হাদিসে, there will be appointed over you rulers, some of whom you like and others whom you will dislike. কিছু তোমরা পছন্দ করবা, কিছুকে অপছন্দ করবা। আমরা দেখি হঠাৎ করে দেখেন হয়তো বহুদিন পরে একটা লিডার আসে যেটার জন্য আপনি পছন্দ করেন। যেমন সৌদি আরবের যে হায়ারার্কি আছে, সেখানে ফয়সাল বিন আব্দুল আজিজ, অনেকেই বলেন যে এই লোকটার ভিতরে অনেক মানবিক গুণাবলী ছিল, বিয়া শাদীর দিক দিয়েও সে সবচেয়ে সর্বকনিষ্ঠ ছিল, অর্থাৎ মাত্র একটা বই ছিল তার, এবং শিক্ষা দীক্ষার জন্য অনেক কিছু করে গেছে, অনেকেই তার কথা বলেন। তার মানে কি, একটু ভালো হলেই মানুষ কিন্তু ভালো বলবে। মানুষ যে ভালোকেও খারাপ বলে তা না কিন্তু, অথবা খারাপকে ভালো বলে তাও না কিন্তু। গণমানুষ যারা, তারা ভালোকে ভালোই বলে, খারাপকে মানে অন অ্যান অ্যাভারেজ আমি বলতেছি। দ্য ওয়ান হু ডিসলাইকস হোয়াট দে ডু উইল বি ফ্রি অফ ব্লেম। খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলতেছেন। যখন কোনো একটা খারাপ কাজ করবে শাসক, আল্লাহর একটা আইন চেঞ্জ করে ফেললো, আল্লাহ বিরোধিতা করলো, ইসলাম বিরোধী কোনো একটা নিয়ম চালু করে দিল, অথবা ইসলামের কোনো একটা জিনিসকে হরণ করলো, হিজাব ব্যান করে দিল, ধরেন একটা ইসলামিক দেশে আছে, তুরস্কে করছে না, করছে, এখন অনেক কষ্টে ফিরে আসতেছে সেই জায়গায়, বাট তারপরে খুব কষ্ট হচ্ছে, প্রচণ্ড সমালোচনা আছে। তুরস্কের সেকুলারিস্ট এবং হাফ কাফির ফুল কাফির যারা আছে তাদের ভিতরে প্রচণ্ড সমালোচনা আছে, যেটুকুই হচ্ছে। তুরস্ক এখনও পৃথিবীর সবচেয়ে অশ্লীল দেশগুলোর একটা, এবং মুসলিম দেশদের ভিতরে তো হায়েস্ট অর্ডারের অশ্লীলতা তাদের। কিন্তু যখন প্রথম এটাকে হরণ করছে তখন কি এই কথাই বলতেছেন আল্লাহ রসুল, দ্য ওয়ান হু ডিসলাইকস হোয়াট দে ডু উইল বি ফ্রি অফ ব্লেম। যারা অপছন্দ করবে তারা বেঁচে যাবে দোষ থেকে, তাদেরকে দোষ দেওয়া দেবে না, ব্লেম মানে তারা অপছন্দ করলে বেঁচে যাবে তারা। দ্য ওয়ান হু ডিনাউন্সেস দ্যাট উইল বি সেফ। সে সেফ যে ডিনাউন্স করলো, অর্থাৎ যে সেটাকে প্রত্যাখ্যান করলো, প্রতিবাদ করলো, বলল যে এটা ঠিক না, সে সেফ। বাট দ্য ওয়ান হু অ্যাপ্রুভস অফ দ্যাট অ্যান্ড ফলো দেম উইল বি ইন পেরিয়েল। কিন্তু সেই ইসলাম বিরোধী জিনিসগুলোকে যে অ্যাপ্রুভ করলো এবং তাকে অনুসরণ করলো, হিজাব নিষিদ্ধ হইলো, বাহবা দিল যে একটা কামের কাম করছেন কামাল আতাতুর্ক, আপনি দেশটারে বাঁচাই দিছেন, মানে ইসলামের একটা জিনিস কইরা, তাইলে তার কি অবস্থা হবে? অ্যান্ড ফলোজ দেম উইল বি ইন পেরিল। ধ্বংস হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। ধ্বংস বলতে বেসিক্যালি আখেরাতে ধ্বংস বলা হচ্ছে, হ্যাঁ, জাহান্নামী বা ধ্বংস। দে সেড, তারা মানে কারা? সাহাবীরা বললেন, ও মেসেঞ্জার অফ আল্লাহ, হে আল্লাহ রসুল, শুড উই নট ফাইট দেম, আমরা কি তাদের সাথে যুদ্ধ করব না, তরবারি দিয়ে যুদ্ধ করব না, বা তাদেরকে ই করবো না? হি সেড, আল্লাহ রসুল কি বললেন? এত কিছু বলার পরে কি বলতেছেন শোনেন, এটা খুব
খেয়াল করে শোনার কথা আমাদের। নো, নট সো লং অ্যাজ দে প্রে, না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত তারা সালাত পড়ে। প্রে বলতে কি? প্রে বলতে এস্টাবলিশ বলেন নাই কিন্তু। ওই যে কনফিউশনগুলো আসবে সালাত কায়েম করো ওইগুলো কিন্তু আর বলেন নাই। এখন বলছেন সে নামাজ পড়ে। তাইলে দেখেন বের মিনিমাম একটা জিনিস, যেটা হচ্ছে একটা মুসলিম দেশের চিহ্ন, যে কোনো দেশের একটা মুসলিম দেশ, আমি শুনতেছিলাম কয়দিন আগে একটা মুসলিম দেশের এখনও পর্যন্ত প্রধান কারণ যে জন্য আপনি মুসলিম বলেন তাদেরকে, সেটা হচ্ছে যে আজান, ফ্রি আজান, হ্যাঁ, সর্বত্র আজান, ফ্রি আজান, ঘরের ভিতর লুকায় চুরি করে আজান না, আর ফ্রি মসজিদে যাওয়া অথবা যাইতে পারা। এই আমার পড়ার ছিল 4টা হাদিস আমরা পড়লাম। পটভূমি হিসাবে আজকের যে আমাদের আলোচনা আমরা শেষ করলাম। ইসলামের পলিটিক্স বা রাষ্ট্র পরিচালনার মূলনীতি বা নিয়মকানুন পৃথিবীর সকল পলিটিক্যাল থিওরির চেয়ে আলাদা, এটা আমরা বুঝবো। আমরা পলিটিক্স বলতে যা বুঝি সচরাচর, যা শিখছি, যা পড়ি, আমাদের দেশে পলিটিক্যাল সায়েন্স তো পড়ে, প্লাস আর্টস ফ্যাকাল্টির অনেক সাবজেক্ট যেমন ধরেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা এই ধরনের সাবজেক্টগুলোতে আপনার পলিটিক্সের একটা অংশ থাকে, বুঝতে হয় পলিটিক্সটা কী, কীভাবে চলতেছে। এই যে পলিটিক্স আমরা সচরাচর সারা পৃথিবীময় দেখি, এই যে ফ্রান্সে আজকে যেসব চলতেছে, অথবা সারা পৃথিবীময় আজকে আমেরিকায় যা চলতেছে, আমেরিকার ইলেকশন হচ্ছে, আপনারা দেখতেছেন কী চলতেছে বা কী চলে, এই পলিটিক্সের সাথে আসলে ইসলামের কোনো সম্পর্ক নাই। এইটা আমরা শিখি নাই। আমরা জিন্দাবাদের দেশে বড় হয়েছি, আমরা হরতালের দেশে বড় হয়েছি, আমরা জ্বালাও পড়ার দেশে বড় হয়েছি, মিছিলের দেশে বড় হয়েছি, বিপ্লবের দেশে বড় হয়েছি, অভ্যুত্থানের দেশে বড় হয়েছি। আমাদের কাছে অত্যন্ত স্বাভাবিক জিনিস এগুলা, এবং নাগরিক অধিকারের অংশ মনে হয়, কারণ আমরা ইসলামের সাথে অ্যালাইন না, ইসলামিক অরিয়েন্টেশন নাই আমাদের, ইসলামিক জ্ঞান নাই আমাদের, ইসলাম সম্বন্ধে জ্ঞান নেই আমাদের, ইসলামের আকিদা এবং মানহাজ সম্বন্ধে জ্ঞান নেই আমাদের। এই পলিটিক্সের সাথে আমাদের আসলে কোনো সম্পর্ক নেই। আপনার একটা উদাহরণ দেই, বলি, আমি অনেক সময় বলছি আগে, যে ধরেন এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটা আমেরিকায় বসবাস করে, সারা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটি, হ্যাঁ, জাস্ট মানুষ হিসাবে ধরেন, জাস্ট মানবিক গুণাবলীতে, ধর্মের কথা নাই আনলাম আমি। সে আমেরিকান একটা প্রাইমারি স্কুলের একটা টিচার, ধরেন ছোট একটা কাউন্টি বা ওই ছোট একটা ইসে থাকে, ওই সাবার্ব কোথাও থাকে। আমি এরকম অনেক সাবার্বে গেছি, আল্লাহ আমাকে নিছেন। মানুষগুলো খুব ভালো হয়, আমেরিকান মানুষগুলো, মানে যারা মানে ওই হাইপার গেটো বা বড় সিটিতে না থাকে, তারা কিন্তু খুব কনজারভেটিভও হয়, খুব ভালো হয়, মানে নাইভ এক ধরনের, মানে দুনিয়া সম্বন্ধে অজ্ঞ, দুনিয়ার বেশি কিছু জানে না, বাট মানুষগুলা বেসিক্যালি ভালো। এখন ওইখানের একটা স্কুলে এসে পড়ায়, দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ বললাম। কেউ মনে করলো যে এই মানুষটাকে আমি প্রপোজ করি টু বি প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস। আপনি কি মনে করেন কোনোভাবে সম্ভব যে সে আমেরিকান প্রেসিডেন্ট হতে পারবে? পারবে না। কারণ পলিটিক্সের যে সিস্টেম, পলিটিক্সের যে প্রক্রিয়া, সেটাই তাকে হইতে দিবে না। বিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ ডলার এর স্পন্সর থাকতে হবে। এই যে সমস্ত দেখতেছেন যে যা হচ্ছে আমেরিকায়, সেগুলোর খরচ জোগানোর জন্য থাকতে হবে, ইলেকশনে খরচ জোগানো, পরবর্তীতে খরচ জোগানো, অ্যান্ড সো অন। তবেই তার প্রেসিডেন্ট হওয়ার কোনো স্কোপ আছে। সে পৃথিবীর বেস্ট মানুষ হয়ে প্রেসিডেন্ট হতে পারবে না যদি সে বিলিয়নিয়ার না হয়, মাল্টি বিলিয়নের না হয়, তাহলে তার কোনো স্কোপ নেই। আর তার পিছনে যদি বিলিয়নাররা জড়ো না হয়, তাহলে তার কোনো চান্সই নেই। সো এই যে মানে পলিটিক্যাল থিওরি পৃথিবীর, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, আমরা এখন মেইন পেপারটাতে যাই। এতক্ষণ ধরে আমরা বাইরের জিনিস পড়লাম। আপনি বলতে পারেন যে একটা পটভূমি তৈরি করলাম, যে আমরা আজকে যে পেপারটা পড়ব সেটা একটা পটভূমি তৈরি করলাম, যে পেপারটা পড়াটা যেন জাস্টিফাইড মনে হয়, কেন আমরা এগুলো জানবো সেগুলো যেন মনে হয়, এবং যা জানবো সেটা যেন আমরা জীবনে ইন্টারেস্টিং হইলে, অথবা যদি মনে করি এটা ইম্পর্টেন্ট, তাহলে আমরা জীবনে ধারণ করতে পারবো। আর যদি মনে করি যে না, ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট, তাহলে আমরা এক কান দিয়ে শুনবো, আরেক কান দিয়ে বাইর হয়ে যাবে। আচ্ছা, এই পেপারটার নাম হচ্ছে সিলেক্টেড এক্সাম্পলস ফ্রম দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য এক্সট্রিমিস্ট খাওয়ারিজ। বেছে নেওয়া কিছু উদাহরণ। কিসের উদাহরণ? খারেজিদের বৈশিষ্ট্যর, খারেজি এক্সট্রিমিস্ট, চরমপন্থী খারেজিদের বৈশিষ্ট্যের
কতগুলো সিলেক্টেড এক্সাম্পল, সব পড়বো না আমরা, কতগুলো জিনিস পড়বো আমরা ইনশাআল্লাহ। আর এখানে যে কতগুলো আছে অ্যাকচুয়ালি 58টা বৈশিষ্ট্য দিচ্ছেন ওনারা, আমরা হয়তো 58টা পড়বো না, আমরা হয়তো মোটে মাটে ধরেন হয়তো 35টা বা এরকম কিছু পড়বো, কারণ কিছু কিছু ওভারল্যাপ আছে, কিছু কিছু ইসে জাস্ট হাদিসের কথাটা বা বর্ণনাটাতে একটা সেন্টেন্স বেশি আছে দেখে ওটা উল্লেখ করছেন বা এরকম কিছু, সেগুলো আমরা পড়বো না, আমরা স্কিপ করে যাবো, আমরা মেজরগুলো পড়বো। এই বইটা কম্পাইল করছেন এবং প্রিপেয়ার করছেন যিনি, তার নাম হচ্ছে আবু আব্দুর রহমান আদিল বিন আলী আল ফুরায়দান, যিনি এটাকে কম্পাইল করছেন, যে বইটা লিখছেন, মানে যেটা বুকলেট বলেন যাই বলেন, যেটা অ্যারাবিক সেটা যিনি করছেন। আর রেড অ্যান্ড রিভাইজড বাই, আরবিগুলোতে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আরবি পেপারগুলোতে দেখতে হবে যে বড় আলেম যাদেরকে মনে করা হয় তারা কেউ কি এটা পড়ছেন কি না, এবং পড়লে তারা তাদের দায়িত্ব পালন করেন, ভুল থাকলে ভুল শুধরায় দেন, অ্যাড করার কিছু থাকলে অ্যাড করেন, তবেই কেবল তাদের নামটা সেখানে আসে, যে তারা যেভাবে এখানে নাম আসছে, রেড অ্যান্ড রিভিউড বাই দ্য নোবেল স্কলার সালি বিন ফৌজান আল ফৌজান, স্কলার্স দুইজন, সালি বিন ফৌজান আল ফৌজান, আপনাকে অনেকবার বলছি যে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের একজন, 1933 সালে তার জন্ম, অনেক বয়স, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। আরেকজন হচ্ছেন মোহাম্মদ বিন আব্দুর রহমান আল খুমায়েস, এই দুইজন পড়ছেন এবং রিভিউ করছেন পেপারটা। এটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, কারণ এটা এই এন্ডোর্সমেন্টের জন্য আমরা কোনো একটা জিনিস সম্বন্ধে মোটামুটি শিওর থাকি যে সঠিক আকিদা মানহাজের কি না। এখানে একটু উল্টাপাল্টা নাম দেখলে আমরা হয়তো অনেক সময় পড়ি, কিন্তু কেয়ারফুলি পড়ি, যে একটু কেয়ারফুলি পড়ার ব্যাপার আছে। এটা 2005 সালের, এটার ফার্স্ট এডিশন যেটা, সেটা প্রথম যখন বের হয় 2005 সালের নভেম্বর মাসে বের হয়েছে, 15 বছর আগের পেপার এটা। বলতে পারেন যে আল কায়দা এবং আইএস এগুলার মানে প্রকাশিত হওয়ার বলা উচিত না, বলা উচিত যে এগুলা খুব মেজর রোলে আসার আগের, মেজর রোলে আসার আগের না। আল কায়দা তখন অলরেডি চলে আসছে, 2001-এ আসছে, 2001-এর ঘটনার পরে তারা মানে মানে মানুষ তাদের সম্বন্ধে জানছে, বাট পরবর্তীতে যে ব্যাপারগুলা সেগুলার আগে আরও অনেক ঘটনা আছে পরে, সেগুলোর আগে। আল কায়দার কথা ভুল বললাম আমি, আল কায়দা তখন অলরেডি প্রকাশিত, পুরোপুরি প্রকাশিত বলতে গেলে, একদমই প্রকাশিত, হ্যাঁ আল কায়দা তখন একদম পুরোপুরি প্রকাশিত, বাট আইএসের তখনও নাম নিশানা নাই আর কি, এরকম না। আইএস পরবর্তীতে যা হয়েছে, এই যাবৎকালের ইতিহাসের সবচেয়ে ফিয়ার্স একটা দল হিসাবে আত্মপ্রকাশ করছিল, সেটার আগেই, সেইগুলার আগেই, সেই উত্থানের আগে যদি আমরা কারেক্টলি বলি। আচ্ছা, এরপরে আসেন, এটা ট্রান্সলেট করছেন যিনি, আবু মারিয়াম ইসমাইল আলারকন, বোঝা যাচ্ছে কনভার্টেড মুসলিম হবেন বা ওয়েস্টার্ন এশিয়ার হবেন, উনি ট্রান্সলেট করছেন অ্যারাবিক থেকে। আচ্ছা, এরপরে আমরা পেপারটাতে যাই, মেন পেপারটাতে যাচ্ছি। আপনার প্রথমে বলতেছেন ডেফিনেশন অফ দ্য খাওয়ারিজ অ্যান্ড এ ওয়ার্নিং এগেনস্ট দেম। ডিফাইন করতে হবে তো, যে কোনো কিছু নিয়ে আমরা যেমন পড়াশোনা করব বা করব, তাকে ডিফাইন করব যে আমরা বিশেষ করে যখন একটা জনগোষ্ঠী বা জনসমষ্টি সম্বন্ধে বা একটা দল সম্বন্ধে আমরা পড়তেছি, তারা কারা, মানে প্রাইমারি ডেফিনেশন দিব। একটা হলো ডেফিনেশন, একটা বৈশিষ্ট্য, দুটো কিন্তু আলাদা জিনিস। ডেফিনেশন হচ্ছে আপনার অল্প কথায় আপনি ডিফাইন করবেন একটাই, আর বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে এই 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 বৈশিষ্ট্য দেখা যাবে, তাই না? এই 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 বৈশিষ্ট্য দেখা যাবে, তখন তাদেরকে মনে করা হবে যে তারা ধরেন কাফের অথবা মুমিন। আমরা খুব শর্টে প্রথমে কি বলবো, মুমিন মানে কি বা কাফের মানে কি। যারা মুমিন আমরা ডিফাইন করবো কি দিয়ে, ইমান দিয়ে ডিফাইন করবো। ইমান ডিফাইন করবো কি দিয়ে, ওই যে 6টা স্তম্ভ আছে ইমানের। তো যারা এগুলা এবং এগুলার সম্বন্ধীয় সকল বিশ্বাসগুলোকে সঠিকভাবে বিশ্বাস করে, তাদেরকে আমরা মুমিন বললাম, খুব শর্টে ডেফিনেশন সাইরে দিলাম। আবার কাফের বললাম যে যারা এগুলোতে বিশ্বাস করে না বা আল্লাহ বিশ্বাস করে না বা এসে, তাদেরকে বললাম। তারপরে আসবে যে বৈশিষ্ট্যগুলো আসবে, বৈশিষ্ট্য আসবে।
মুনাফিকের ব্যাপারও একই। মুনাফিক মানে কি নিফাক, যে যা বলে সেটা মিন করে না, যেটা মিন করে সেটা বলে না, অর্থাৎ ভিতর এবং বাইরে যার আলাদা। ডেফিনেশন হয়ে গেল। বৈশিষ্ট্যে যখন গেলাম তখন কি বললাম, যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে, যখন প্রমিস করে তখন মিথ্যা প্রমিস করে, আমানত করলে আমানতের খেয়ানত করে, অ্যান্ড সো অন, মানে আরও আরও যা আছে সেগুলো বৈশিষ্ট্য আসবে। তো যাই হোক, আমরা ইসে যাচ্ছি, ডেফিনেশনে যাচ্ছি। খাওয়ারিজ কথাটা প্লুরাল অফ খারেজি, খারেজি শব্দের প্লুরাল খাওয়ারিজ। এখানে আমাদের পেপারটার নাম হচ্ছে দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য খাওয়ারিজ, জনগোষ্ঠী বা সমষ্টি হিসাবে বলা হচ্ছে খারেজির প্লুরাল। অ্যান্ড দ্যাট রেফার্স টু এ পার্সন দ্যাট রিমুভস হিমসেলফ ফ্রম দ্য অবিডিয়েন্স অফ দ্য ট্রু রুলার। সত্যিকার রুলার, মুসলিম রুলার। কাকে মুসলিম রুলার বলবো আমরা কিন্তু শিখে আসছি হাদিসে, যে নামাজ পড়ে, বেয়ার মিনিমাম হচ্ছে ওটা, যে নামাজ পড়ে। এবং নামাজ পড়ে কি বাহ্যত নামাজ পড়ে, আপনাদের ভিতরে ঢুকে দেখতে পারবেন না সে কি মুনাফিকি নামাজ পড়তেছে না রিয়েল নামাজ পড়তেছে। বাইরে যদি নামাজ পড়ে, বাইরে আপনি দেখেন যে সে নামাজ পড়ে, যেটা সবার বেলায় আমরা দেখি, ভিতরটা তার কারো আমরা দেখতে পাই না, তার মানে তাকে মুসলিম রুলার বলতে হবে। তার দোষগুণ থাকতে পারে, সেটা আলাদা কথা। আউটওয়ার্ডলি প্রোক্লেমস অপোজিশন, তার কাছ থেকে অবিডিয়েন্স আনুগত্য প্রত্যাহার করে, অর্থাৎ তার আনুগত্যে থাকে না, তার বায়াতে থাকে না, তাকে মানে না। আউটওয়ার্ডলি প্রোক্লেমস অপোজিশন টু হিম, খোলাখুলি ঘোষণা করে, তার বিরোধিতা করে, মানে খোলাখুলি ওপেন ভয়েসে খোলাখুলিভাবে তার বিরোধিতা করে। অ্যান্ড ইনসাইটস দ্য পিপুল এগেনস্ট হিম, এবং মানুষকে তার এগেনস্টে উত্তেজিত করে অথবা প্ররোচিত করে, লিডারের এগেনস্টে। আউটওয়ার্ডলি প্রোক্লেমস অপোজিশন কেন বললেন, আউটওয়ার্ডলি কেন বললেন, প্রোক্লেম কেন বললেন, প্রোক্লেম মানে ঘোষণা করা। আউটওয়ার্ড কেন বললেন, বাহ্যত কেন বললেন, কারণ রুলারেরকে আপনি নসিয়া করতে পারেন, রুলারের বিরোধিতা করতে পারেন, তাকে গিয়ে তার মুখের উপর কথা বলতে পারেন, তাকে সমালোচনা করতে পারেন, তাকে বোঝাইতে পারেন, তাকে নসিয়া করতে পারেন, ইসলাহ করতে পারেন। যেটা পারেন না সেটা তাকে জনসমক্ষে বেইজ্জত করতে পারেন না। ইসলামী, আবার ইসলামী পলিটিক্সের কথা আসতেছে। আমরা তো এমন একটা জায়গায় বড় হয়েছি যে রুলারকে এমন একটা জিনিস দেখতে দেখতে বড় হয়েছি। আমরা তো পাকিস্তানি আমলের কিছুটা পাইছি, হ্যাঁ, আমাদের বয়স পাকিস্তানি আমলে ধরেন 16 বা 16+ স্বাধীনতার সময়, সেটা পাইছি 71-এর ডিসেম্বরে, হ্যাঁ 16+, 16 বছর 2 মাস 3 মাস। তো আমরা তো দুইটাই দেখছি। আমাদের এখানে মনে হয়েছে যে অমুকের চামড়া তুলে নিব আমরা, ধরেন লিডারের নাম নিয়ে, এটা যে বলতে পারলো সেই সবচেয়ে সাহসী, সেই কামের কাম, সেই বাপের বেটা আর কি। এরকম একটা জিনিসে বড় হয়েছে আমরা। পাকিস্তান আমল থেকে দেখে বড়, মানে একই সংস্কৃতি চলতেছে এখনও, ডিফারেন্ট কিছু নাই, মানে একই রকমের জিনিস চলতেছে। এবং আমাদের দেশ বলে না, মুসলিম ওয়ার্ল্ডে সবখানে মোরলেস এটা, উইথ দ্য এক্সেপশন অফ 2-4টা দেশ, হয়তো 2-1টা দেশ, সৌদি আরবিয়া এবং এরকম আর 2-1টা দেশ ছাড়া, এই সংস্কৃতির ভিতরে আমরা বড় হয়েছি। আচ্ছা, 3টে কথা বললেন। একটা হলো খরুজ থেকে আসছে, খরুজ মানে বের হয়ে যাওয়া, বের হওয়া বা এক্সিট। খরুজ থেকে আসছে কথাটা, খারেজি, খাওয়ারিজ। আপনার যে, আবার পড়ি আমরা, ইম্পর্টেন্ট জিনিস, যে সত্যিকার শাসক, সত্যিকার বলতে এখানে মুসলিম শাসক বোঝাচ্ছেন, যেটা আমরা ডেফিনেশন পড়ে আসছি একটু আগে হাদিস থেকে, তার থেকে। আবার মিথ্যাকার শাসক মানে কি, এখানে ব্যাপার আছে, একজন আমির থাকা অবস্থায়, ইসলামের মূলনীতি কি, একজন আমির থাকা অবস্থায় যদি আরেকজন নিজেকে আমির দাবি করে, তাহলে সেকেন্ড জনকে হত্যা করতে বলা হয়েছে। ইসলামিক স্টেট অফকোর্স, ইসে না, মানে যে কোনো জায়গায় না, বা যে কোনো, যেখানে ইসলামের আইন খাটে না সেইখানে না। কেন বলছেন, ওই 1 নম্বরটাই সত্যিকার শাসক, পরে যে বিদ্রোহ করলো সে হলো বিদ্রোহী, সেই জন্য সত্যিকার শাসক কথাটা আবার আসতেছে এখানে। আচ্ছা, গেল। দে আর ডিফাইন্ড অ্যাজ, এটা একটা পরিচয় দিলেন, দিয়ে এখন ডেফিনেশন দিচ্ছেন। এই ডেফিনেশনটা হচ্ছে ডক্টর নাসির আল আকল, ওনার কথা আমরা আগে বলছি আপনাদের যদি মনে থাকে। ডক্টর নাসির আল আকলের বই হচ্ছে, একটা বই রিকমেন্ড করছিলাম আমরা, ইমিটেশন অফ দ্য কুফার, আপনাদের মনে আছে কি নাম যায় না, কাফেরের বা কাফেরদের অনুকরণ করা, ফেমাস একটা বই, সবাই পড়বেন যদি থাকবে, মানে স্কোপ থাকে। ই বুক পাওয়া যায়, ফ্রি ই বুক পাওয়া যায়, পড়বেন ইনশাল্লাহ। আমি বোধহয় লিঙ্কও দিচ্ছি কয়েকজনকে বা কাউকে, অথবা ইসেও দিচ্ছি বোধহয়, এই কোনো একটা আপনাদের ওই ইউটিউবে যেগুলো লাগানো আছে, ক্রান্তিলগ্নে ইসলাম, কোনো একটা পর্বের আমি এটার দিচ্ছি, আপনার কী বলে, ওই লিঙ্কও দিচ্ছি, এই বইটার ই বুকের লিঙ্ক দিচ্ছি।
ডেফিনেশন পড়তেছি এখন, কিতাবি ডেফিনেশন নাসরুল্লাহ আকালের বই থেকে, ডক্টর নাসির আল আকালের বই থেকে। দোজ হু ডিক্লেয়ার মুসলিমস অ্যাজ ডিসবিলিভার্স, যারা মুসলিমদেরকে কাফের বলে ঘোষণা করে, বিকজ অফ দেয়ার কমিটিং অফ মেজর সিনস, কবিরা গুনাহ করার জন্য যারা মুসলিমদেরকে কাফের বলে ডিক্লেয়ার করে, অ্যাপার্ট ফ্রম শিরক, শিরক না, সরি আমি স্কিপ করে গেছি, সরি মাফ করবেন। অ্যান্ড দোজ হু রেবেল এগেনস্ট দ্য মুসলিম লিডার্স, আবার পড়ি লাইন থেকে, প্রথম থেকে, আমি 8টা লাইনে চলে গেছিলাম, সরি। দোজ হু ডিক্লেয়ার অথবা দোজ হু ডিক্লেয়ার্স মুসলিমস অ্যাজ ডিসবিলিভার্স বিকজ অফ দেয়ার কমিটিং অফ মেজর সিনস, এই জন্য যে তারা কবিরা গুনাহ করে, যে কোনো কবিরা গুনার জন্য। অ্যান্ড দোজ হু রেবেল এগেইনস্ট দ্য মুসলিম লিডার্স, এবং যারা মুসলিম লিডার্স বা নেতৃত্ব বা নেতা আমির তাদের এগেনস্টে বিদ্রোহ ঘোষণা করে। অ্যান্ড উইথড্র ফ্রম দ্য ইউনিফাইড বডি অফ মুসলিমস, এবং মুসলিম জামাত থেকে যারা আলাদা হয়ে যায়, সেক্লুডেড হয়ে যায়, হ্যাঁ, anyone that adheres to their principles, যারা তাদের নীতির সাথে লেগে থাকে, এই যে 3টা নীতি বললাম, একটা হলো কবিরা গুনাহ করলেই বা বড় গুনাহ করলেই তাকে শিরক, মানে শিরকের কথা পরে আসতেছে, যাই হোক এখানে আসে নাই, কবিরা গুনাহ করলেই তাদেরকে কাফের মনে করে বা কাফের ডিক্লেয়ার করে, মনে করে না, ডিক্লেয়ার করে, ঘোষণা দেয়। অ্যান্ড দোজ হু রেবেল এগেনস্ট দ্য মুসলিম লিডার্স, মুসলিম রাষ্ট্রনায়ক বা নেতাদের এগেনস্টে বা আমিরের এগেনস্টে যারা বিদ্রোহ করে। অ্যান্ড উইথড্র ফ্রম দ্য ইউনিফাইড বডি অফ মুসলিমস, এবং ইউনিফাইড বডি মানে যদি একটা জামা থাকে এই লিডারের আন্ডারে, সেটার থেকে আলাদা হয়ে যায়, উইথড্র করে, নিজেদেরকে সরায় নেয়। এনিওয়ান, এই 3টা জিনিস বললেন, যে কেউ যে এই নিয়ম নীতির সাথে লেগে থাকে, অ্যাডহেয়ার্স, এটা অনুসরণ করে, এটা ধারণ করে, এটা প্রপাগেট করে, টু দেয়ার প্রিন্সিপালস অ্যান্ড ফলোজ দেয়ার পাথ, এবং সেই মানহাজ, সেই পথ, সেই মূলনীতি, সেই প্রক্রিয়া পদ্ধতি ফলো করে, ইজ কাউন্টেড অ্যাজ বিং অ্যামংস দেয়ার র্যাঙ্কস, তখন তাদেরকে খারেজিদের একজন বলা হবে বা ঘোষণা করা হবে। একটা জিনিস এখানে এই পর্যায়ে বলি যে একটা মানুষ হয়তো তার ভিতরে 5% খারেজি টেন্ডেন্সি থাকতে পারে, 95% আহলুস সুন্নাহ জামা মেথোডোলজি, আকিদা, মানহাজ থাকতে পারে। এটা হইতে পারে, এটা কিন্তু সম্ভব। অনেক সময় আমরা একটা জিনিসের পিওর হই না। হ্যাঁ, ঠিক আছে, আমরা আহলুস সুন্নাহ জামার মেথোডোলজি, প্রক্রিয়া, মানে মূলনীতি, মানহাজ ফলো করতে চাই, তাদের আকিদা ফলো করতে চাই, চেষ্টাও করে যাচ্ছি, কিন্তু দেখা গেলো আমার ভিতরে একটা টেন্ডেন্সি আছে, 5% একটা মানে খারেজি ট্রেন্ড আছে আমার ভিতরে। হ্যাঁ, সেই জন্য কিন্তু আমি সেই মানুষকে সাথে সাথে খারেজি ব্র্যান্ড করব না, কারণ আমরা জানি যে পৃথিবীতে একদম পিওর হওয়াটা অনেক কঠিন একটা জিনিস। এমনকি আমি একটা উদাহরণ দিই, অনেক সময় এই কথা, এই পেপার পড়তে গিয়ে আমি অনেক সময় বলি যে মেল ফিমেলের যে উদাহরণটা, প্রতিটি মেল, সে আলফা মেল হোক আর যাই হোক, তার ভিতরে কিছু না কিছু যৎসামান্য হইলেও ফিমেল হরমোন থাকে, আপনারা জানেন যারা পড়াশোনা করছেন মেডিসিনের। এবং প্রতিটি ফিমেল, তার ভিতরে যৎসামান্য হইলেও মেল হরমোন থাকে। যদি পিওর হইতো একজন মেল এবং একজন ফিমেল, তাইলে তারা অনেক ব্যাপারে অকেজো হয়ে যেত। আপনার পড়াশোনা করলে দেখবে না, অনেক ব্যাপারে অকেজো বা অনেক ফ্লড হয়ে যেত তারা। একইভাবে সেটা দিয়ে আমি কিন্তু এটা জাস্টিফাইড করতেছি না, কিন্তু আমি বলতেছি যে একজন মানুষ, ধরেন একটা উদাহরণ দিই আমি, তারা গোল হয়ে বসে, এটাও পাবেন কোথাও বর্ণনা আসছে, গোল হয়ে বসে তারা মশওয়ারা করে। এইটা হচ্ছে খুবই মাইনর একটা 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 বিহেভিয়ার তাদের। এইটাই কারো ভিতরে দেখে বলে না এরা তো খারেজি, বাকি 99.99% দিলেন কোনো মিলই নাই, এরকম যেন আমরা না করি সেটা বলছি। বা যারা মেইন বডির থেকে নিজেদের আলাদা করে না, আমাদের দেশে এখন বাইরেছে না যে 1% 2% জনসংখ্যার মানুষ সৌদি আরবের সাথে ঈদ করে, তারা আসলে কি করতেছে, মেইন বডির থেকে নিজেদের আলাদা করে নিচ্ছে না। ঠিক আছে, এটা দোষণীয় একটা জিনিস বা এটা অপছন্দনীয় জিনিস, এটা ঠিক না, তার পড়াশোনা করলে জানতো এটা ঠিক না, আলাদা ঈদ করা যায় না, জনসমষ্টির সাথে করতে হয়। কিন্তু তাদের এই বুঝটা নাই। এই কাজটা দেখেই যেন আমরা বলি না ও এদের তো খারেজি, এরা তো খারেজি না,
এটা হয়তো খারেজিদের সাথে মিলে যায় ব্যাপারটা, কিন্তু সেই জন্যই আমরা তাদেরকে খারেজি বলবো না। এইখানে একটা সাবধানতা, মানে কশন দিলাম আমি আর কি। আচ্ছা, এখন 2 নম্বরটা, এরপর পয়েন্টটা হচ্ছে এইটা ডক্টর সালেহ আল ফৌজান উনি এই বইটা রিভিউ, এটা এই বুকলেটটা রিভিউ করতে গিয়ে এটা উনি অ্যাড করছেন, দ্য গাইডলাইন ফর আইডেন্টিফাইং এ খারেজি। কী করে একটা খারেজিকে আইডেন্টিফাই করবেন সেটার গাইডলাইন। আপনি অনেক কিছু দেখলে করবেন, যেমন আপনার ধরেন একটা লোক ইংলিশে কথা বলতেছে, তার তার চেহারা, সে সাদা চামড়া, সে ইংলিশে কথা বলতেছে, তখনই আপনার প্রথম মনে আসবে কি যে সে ইংলিশ স্পিকিং দেশগুলোর একটা। আপনি এখন খেয়াল করে শুনবেন সে কি আমেরিকান অ্যাকসেন্টে কথা বলে নাকি ব্রিটিশ অ্যাকসেন্টে বলতেছে। ওকে, আমেরিকান অ্যাকসেন্টে বললে তো বোঝা গেল যে সে আমেরিকান বা ক্যানাডিয়ান, ওই সাইডের কানাডার লোক। আর যদি সে ব্রিটিশ অ্যাকসেন্টে বলে তাহলে আপনি চিন্তা করেন, ও তাহলে সে বোধহয় স্কটল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড এইসব জায়গার কোথাও একটা জায়গায় হবে। হ্যাঁ, তাহলে আপনি এই যে ব্যাপারগুলো, মানে বৈশিষ্ট্য দেখে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। সেখানে বলছেন উনি, এখানে 3টা প্রধান বৈশিষ্ট্য দিচ্ছেন। আউটওয়ার্ডলি, 1 নম্বর, আউটওয়ার্ডলি প্রোক্লেমস রেবেলিয়ন এগেনস্ট দ্য মুসলিম রুলার্স। সরাসরি ঘোষণা করে মুসলিম রুলার বা শাসকের এগেনস্টে বিদ্রোহ করে, ওপেনলি বিদ্রোহ করে। 2 নম্বর, হোল্ডস মুসলিম টু বি ডিসবিলিভ। আমরা এগুলো সবই পড়ছি একটু করে, একটু আগেই, কিন্তু ডক্টর সালেহ আল ফৌজান একটু কনসিলারেট করে দিয়েছেন বৈশিষ্ট্যগুলো তার ভাষায়। 2 নম্বর বলছেন, হোল্ডস মুসলিমস টু বি ডিসবিলিভার্স ডিউ টু মেজর সিনস অ্যাপার্ট ফ্রম শির্ক। এই কথাটা আমি লাইনটা স্কিপ করে গেছিলাম। শির্কের চেয়ে ছোট কোনো গুনার জন্য, মেজর সিন কবিরা গুনার জন্য, শির্ক একটা কবিরা গুণা, কিন্তু অনেক বড় কবিরা গুণা, আলাদা ক্যাটাগরির কবিরা গুণা। শির্ক কবিরা গুণা বটে, কিন্তু এটা ইমান বিনষ্টকারী কবিরা গুণা। তার চেয়ে নিচের ক্যাটাগরির যে কোনো গুনার জন্য কাউকে যখন কাফের বলে জ্ঞান করে, মনে করে, ডিফাইন করে। 3 নম্বর হচ্ছে জাস্টিফাইজ দ্য ভিউজ অফ দ্য খাওয়ারিজ। 3 নম্বরটা কিন্তু ডেঞ্জারাস আমাদের অনেকের জন্য। আমাদের দেশের বহু মানুষ খারেজিদের ভিউকে জাস্টিফাই করে, কেন? অমুকের লেকচার আমার শুনতে খুব ভাল লাগে। নামবিহীন, চেহারাবিহীন লোক একের পর এক মসজিদুল হারাম এবং মসজিদ নববী সহ পৃথিবীর বড় আলেমদের সবাইরে কাফের মুশরিক বলে যাইতেছে, খুব সুন্দর বক্তৃতা দেয়, সেই জন্য তার কথা শুনতে আমার খুব ভাল লাগে, এই জন্য আমি তাকে পছন্দ করি। আপনি কিন্তু আলটিমেটলি তাদের ফোল্ডে চলে যাচ্ছেন নিজের অজান্তেই। হ্যাঁ, এটা খেয়াল করার ব্যাপার। কি বলতেছেন? জাস্টিফাই দ্য ভিউজ অফ দ্য খাওয়ারিজ। তাদের ভিউকে জাস্টিফাই করে। যে আমাদের ইয়াং জেনারেশনে বহু মানুষ আছে শুধুমাত্র একজন স্পিকারের কথা ভাল লাগার জন্য, আমাদের দেশেও আছে, বিদেশেও আছে, তার অনুগত, তার আরাধনা করে, তাকে লিডার মানে, তাকে আলেম মানে, তার কথা, তার কাছ থেকে ফতোয়া নেয়, সে যাকে হারাম বলে হারাম বলে, সে যাকে হালাল বলে হালাল বলে। এই যে 1400 বৎসরের আহলুসুন্নাল জামার যে বিশাল আলেম গোষ্ঠী আছেন, তাদের কাছে ধারে দিয়ে না গিয়ে ওই লোকের কাছেই তার মন প্রাণ সঁপে দেয়। হ্যাঁ, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলোকোয়েন্স মানে সুন্দর করে কথা বলাকে সেহির বলছেন। সেহির মানে জাদু। জাদুর সেন্সটা ইসলামে কখনো কিন্তু পজিটিভ না, আপনারা হয়তো জানেন। জাদুকে ইসলামে কিন্তু, যদি আপনাকে কেউ বলে যে এই লোকটা জাদু করে, আপনি কি পজিটিভভাবে নেবেন? কখনোই নেবেন না। জাদু, ম্যাজিক যেটা আমরা বলি না, সেহির বলি, সিহিরের সেন্সটা পজিটিভ নাই। মুসা আলাইহিস সালামের ওটা তার সিহির ছিল না, ওই একটা কারামা বা মোজেজা যেটাকে আমরা বলি, কারামা না, ওনার বেলায় মোজেজা, ওইটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, কারণ ওটা সরাসরি আল্লাহ দিচ্ছেন তাকে, বা একটা পারপাস ছিল ওটার। এবং ওটা মিশরীয় জাদুকররা বুঝছিল যে ওটা জাদু না। শুধু ওইখানে আমরা এই ধরনের জিনিসকে অ্যাপ্রিসিয়েট করছি বা করে থাকি, কিন্তু এছাড়া আমরা কি, সিহিরের সেন্সটা কি আমাদের কাছে সবসময়ই নেগেটিভ। তাহলে আল্লাহ রসুল সাল্লাম এলোকোয়েন্সকে বা সুন্দর করে কথা বলাটাকে ইসের সাথে তুলনা করছেন, জাদুর সাথে তুলনা করছেন, সেহের বলছেন। এই জন্য বলছেন যে একটা মানুষকে দিয়ে আপনি সুন্দর করে কথা বলে অসাধ্য সাধন করতে পারেন। ধরেন হিটলার অথবা লেনিন অথবা স্ট্যালিন, যাদের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রাণ দিয়েছে, তারা নিশ্চয়ই মানুষকে এভাবে কনভিন্স করতে পারছে, তাই না? তারা নিশ্চয়ই কথা বলতো খুব সুন্দর করে, তাই না? খুব সুন্দর করে কথা বলতো, বা তাদের একটা কথার একটা ইনফ্লুয়েন্স ছিল মানুষের উপরে। কিন্তু সেই জন্যই কি তাকে, এই জন্য আমি মাঝে মাঝে বলি, আপনার ভাল লাগতেছে এটা কোনো দলিল না। আমাদের এইসব আয়োজন, আমাদের তাকওয়া মসজিদের আয়োজন বা এগুলোকে অনেক সময় আমার এই কথাগুলো শুনতে খুব ভালো লাগে বা এরকম ভাল লাগে, আপনার ভাল লাগা কোনো দলিল নেই, এটা অলওয়েজ মনে রাখবেন। আপনি যদি ভাল লাগে দলিল বানায় নেন, আপনি বিপদগামী হয়ে যাবেন। আপনি
আপনি বড়সড় গুনার ভিতর বা বড়সড় কি বলবো ডেভিয়েশনের ভিতর পড়ে যেতে পারেন যদি ভাল লাগে আপনার দলিল মানায় নেন। বাংলাদেশে এই খোমেনির বিপ্লবের পরে বাংলাদেশের ইসলামপন্থী দল, মুখ্য ইসলামপন্থী দল, শিয়াদের লিটারেচার মানুষজন এদেরকে এই দেশে খুব তোয়াজ করতে শুরু করলো। আজকে কিন্তু একটা সাইজেবল শিয়া পপুলেশন আছে সুন্নিদের ভিতর থেকে, যারা ডেভিয়েটেড হয়ে শিয়া হয়ে গেছে। কেন? কথা শুনতে খুব ভালো লাগছে। আমার মা ছোটোবেলায় দেখছি বিশ্বাস সিন্ধু পড়তে পড়তে কাঁদতো, বিশ্বাস সিন্ধুর ঘটনা পড়তে পড়তে কাঁদতো। ওই মিথ্যা কথাগুলোকে সত্যি মনে করতো, সুন্দর করে লেখা, তার হার্টটা টাচ করে, ওইগুলোকে সে সত্যি মনে করতো। নজবিল্লা, তাদের জ্ঞান ছিল না হয়তো, কিন্তু আপনার আমার তো কোনো অজুহাত নাই। হ্যাঁ, 3 নম্বর পয়েন্টটা আবার পড়ি। জাস্টিফাইজ দ্য ভিউ অফ দ্য খাওয়ারিজ। খাওয়ারিজদের যে দৃষ্টিভঙ্গি সেটাকে জাস্টিফাই করে, মনে করে সেটা ঠিক। কত সুন্দর করে কথা বলছে, এইটাই ঠিক। হ্যাঁ, কি বলে এই ফেসবুক জিহাদ, ইনস্টাগ্রাম জিহাদ, ইউটিউব জিহাদ। অ্যান্ড কনসিডার্স ইট পারমিসিবল টু শেড দ্য ব্লাড অফ মুসলিমস। এবং মনে করে মুসলিমদের রক্ত ঝরানো জায়েজ। মুসলিমদের রক্ত, এক মুসলিমের রক্ত আরেক মুসলিমের জন্য হারাম, তাই না? কাফের আর মুসলিমের প্রধান তফাৎটাই কিন্তু হচ্ছে এই জায়গাতে। ইন দ্য নেম অফ জিহাদ, জিহাদের নামে মুসলিমের রক্ত প্রবাহিত করাকে জায়েজ মনে করে। ইন দ্য ওয়ে অফ আল্লাহ, আল্লাহর পথে। জিহাদ ইন দ্য ওয়ে অফ আল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ নামে মুসলিমের রক্ত ধরানোকে জাস্টিফাইড মনে করে, হ্যাঁ, যথাযথ মনে করে, সঠিক মনে করে, পারমিসিবল মনে করে। অ্যান্ড ইন দ্য নেম অফ চেঞ্জিং অ্যান ইভিল, এবং একটা খারাপকে বদলানোর নাম করে এটা করে। এটা খোমেনির রেভলিউশন হোক আর পরবর্তীতে বা আগে যত রেভলিউশন নামের, মোহাম্মদ আসাদ বলছেন বা অন্য অনেক মুসলিম স্কলাররা বলেন যে রেভলিউশন শব্দটা ইসলামে নাই আসে। আপনি দেখেন পড়াশোনা করে, আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যিনি শুনতেছেন আমার কথা, পড়াশোনা করে দেখেন রেভলিউশন শব্দটা ইসলামে নাই। রেভলিউশনের কনসেপ্টটা যেটা আর যেখানে আমাদের দেশে এই নতুনভাবে রেভলিউশন আসছে কোথার থেকে? খোমেনির বিপ্লব থেকে আসছে। খোমেনির রেভলিউশনের সাথে কি কোনো মুসলিম একমত হইতে পারে? কখনো পারে? আপনি পড়াশোনা করে দেখেন একটু, পারেন কি না? রেভলিউশনের কোনো কনসেপ্ট নাই। ইন দ্য নেম অফ চেঞ্জিং ইভিল, এই যে ইভিলটা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন না, সাহাবীরা যখন বললেন যে তরবারি ধরবো না, আমরা তরবারিতে ঠিক করবো না, বলছেন না, খারাপ জিনিস দেখবা, অপছন্দ করবা, মানে অ্যাগ্রি করবা না, পারলে ডিনাউন্স করবা, কিন্তু তরবারি ধরবা না যতক্ষণ সে নামাজ পড়ে। দেন দিজ আর অল ফ্যাক্টরস অফ আইডেন্টিফাইং দ্য খাওয়ারিজ। তাহলে এইগুলা হচ্ছে খাওয়ারিজদের চেনার বৈশিষ্ট্য। আপনি দেখেন, আমি ক্লাসিক একটা উদাহরণ দেই মিশরে কে ছিল? গামাল আব্দুল নাসের। খুবই খুবই ছিল। গামাল আব্দুল নাসের সম্বন্ধে অনেক জোক আছে। কমিউনিস্ট বানাতে চাইছিল মিশরকে, যাই হোক অনেক মানুষ মারছে সে, বা অনেক মানুষকে অত্যাচার করছে, অনেক কিছু করছে, মুসলিম ব্রাদারহুড বা আরও অনেক মানে ফাঁসিতে ঝুলাইছে, অনেক কিছু করছে, অনেক খারাপ কাজ করছে, ঠিক আছে। ওর সম্বন্ধে তো জোক আছে যে সে নাকি ছদ্মবেশে একদিন সিনেমা হলে গেছিল সিনেমা দেখতে। ইজিপ্টে তো সিনেমা চলেই, তো তখন ওই ন্যাশনাল অ্যান্থেম সিনেমা হলে হইতো আর কি, জাতীয় সঙ্গীত, সবাই দাঁড়ায়, তো দাঁড়ায় করে, আর জাতীয় সঙ্গীতের আগে পিছে আপনার ওই নাসেরেরই দেখাইতেছে, নাসেরের বক্তৃতা দেখাইতেছে, সবাই তালি মারতেছে। তো সে তার অভ্যাসবশত আর কি, সে যেহেতু সে নিজে প্রেসিডেন্ট বা এই অভ্যাসবশত সে আর তালি মারে নাই ওই দিন, বা তালি মারে নাই। তো পাশের থেকে একজন গুতা মারছে যে এই তালি মারো, এই নাসিরের লোক দেখতেছে হয়তো, অর্থাৎ ওই মানে গোয়েন্দা সংস্থা দেখতেছে, তাইলে কিন্তু খবর আছে, এই ধরনের লোক ছিল আর কি সে, মানে এটা একটা জোক হইলেও এটার ভিত্তি আছে। তো যাই হোক, নাসিরকে সরায় কে আসলো, নাসিরের পরে কে আসলো? আনোয়ার সাদাত। সে এসে কী করলো? ইসরায়েলিদের সাথে চুক্তি করে ফেললো। আচ্ছা ঠিক আছে, ইভিল সে, তারে মাইরে ফেললো। মাইরা কে আসলো? হোসনে মোবারক এমনই জাতাকলে রাখলো তাদের। হোসনে মোবারক গিয়া অল্প সময়ের জন্য যে রেভলিউশন, আরব স্প্রিং ধরে রাখতে পারলো না, এটা পারবে না, মানুষ যখন ইমানদার না সেটা পারবে না। তারপরে কে আসছে? সিসি। প্রত্যেকটা পরিবর্তন, একটা পরিবর্তন থেকে আরেকটা পরিবর্তন কিন্তু ওয়ার্স এবং ওয়ার্স্টের দিকে গেছে। এইটা বলতেছে না, এটা বলতেছি আমি আর কি। এখানে ইভিল সরানোর নামে আমরা যেগুলো করছি, দেখেন আমাদের দেশে যারা জিহাদের নামে 300-350 জায়গায় একসাথে হাতবোমা বিস্ফোরণ করছিলেন, তারা আসলে আমাদের দেশে কি করে গেছেন? আমাদের দেশকে কম করে 100 বছর, ইসলামিক সেন্সে 100 বছর পিছায় দিয়ে গেছেন।
যে যে সময় সম্পদ শ্রম মেধা তারা ওটাতে ব্যয় করছেন, এটাতে যদি তারবিয়া তাসফিয়া করতেন, মানুষকে যদি শিক্ষিত করতেন, তাদের ভিতরে আলেম ছিলেন, তারা যদি মেইন স্ট্রিম আলেমদের সাথে মিলে যদি মানুষকে দিন শিক্ষা দিতেন, তাহলে হয়তো আমরা 50 বা 100 বছর পিছিয়ে যেতাম না। এখন আপনি একটা দোয়ার বই হিসনুল মুসলিমেরও একটা জেহাদি বই হয়ে গেছে। একজন মুসলিম ইজ নট সেফ টু ট্রাভেল উইথ এ হিসনুল মুসলিম। এই অবস্থাটা কারা করে গিয়েছেন? তারা করে গেছেন। কাদের প্ররোচনায় করছেন? ডেফিনেটলি বেনিফিশিয়ারি যারা। বেনিফিশিয়ারি কারা? ইসলামের শত্রুরা। সিম্পল ইকুয়েশন। একটা দেশ যদি ইসলামিক্যালি 100 বছর পিছায় দেয়, বেনিফিশিয়ারি কারা? কাফেররা, মুশরিকরা, ইসলামের শত্রু যারা তারা। এটা বুঝতে গেলে পিএইচডি করার দরকার নেই। আচ্ছা, আপনার দেয়ার অ্যালাসিস মানে হচ্ছে ওরফে আর কি কি নামে তাদেরকে চেনা যায়, এটাও নাসারুল আকালের বই থেকে দিচ্ছেন এখানে। দ্য মুহাক্কিমা, দেখবেন আমাদের দেশে অনেকেই বলে ইয়াং পোলাপান, আমি তহিদ হাকিমিয়াটাকে প্রেফারেন্স দেই। হ্যাঁ, এইখান থেকে হাকিম হুকুম, এখান থেকে আসছে মুহাক্কিমা। হুরুরিয়া, দ্য হুরুরিয়া, দ্য সাবাইয়া, দ্য নাসিবা, দ্য মারিকা, দ্য মুকাফিরা অ্যান্ড আহলুন নাহরাওয়ান। নাহরাওয়ান একটা জায়গা আপনারা জানেন, খারেজিদের ইতিহাসের একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটার নামে তাদেরকে নাহরাওয়ানের লোক বলা হয়। আমরা নাহরাওয়ান নিয়ে পড়বো, আমাদের ডিটেলস পড়ার আছে, আমরা পড়বো ইনশাল্লাহ। এইখানে আচ্ছা, এরপরে আসতেছে অরিজিনটা কিভাবে হইল, শুরুটা কিভাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু মারা যাওয়ার পরে ফিতনার দরজা খুলে গেল। একটা হাদিস আছে, আপনারা জানেন, সই হাদিস, যে ওমর রাদিয়াল্লাহু হচ্ছে ওয়াল, ফিতনার ওয়াল। তার মৃত্যুর সাথে সাথে ফিতনার দরজা ভেঙে যাবে বা খুলে যাবে, মানে জাস্ট ফ্ল্যাট গেটের মতো খুলে যাবে। অ্যাজ মেনশন ইন দ্য হাদিস, ফিতনার যে হাদিসটা আছে বা এই ওমর রাদিয়াল্লাহু মৃত্যু নিয়ে যে বা তার অবসান নেওয়া, খিলাফতের অবসান নিয়ে যে হাদিসটা আছে সেটাতে সামারি বলতেছে আমরা, টেক্সট না। দেন উইথ দ্য মার্ডার অফ দ্য থার্ড খলিফা উসমান বিন আফফান, উসমান বিন আফফানকে হত্যা করা হলো 35 হিজরিতে। 35 হিজরি মানে রাফলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার 25 বছর পরে তাকে হত্যা করা হলো। ডিউ টু এ কনস্পিরেসি ফ্রম ইবন সাবা। ইবন সাবা কে ছিল? একজন জিন্দিক ছিল। জিন্দিক কাদের বলে? যারা আপনার কোনো একটা কজকে, কোনো একটা জনগোষ্ঠীকে, কোনো একটা ধর্মকে, কোনো একটা পলিটিক্যাল মতবাদকে, আমরা যখন জিন্দিক বলতেছি তখন শুধু ইসলামের কথাই বলবো, তখন কোনো আর আসবে না, সরি। কিন্তু এটা ইতিহাসে দেখবেন যে লরেন্স অফ অ্যারাবিয়া, যেমন লরেন্স অফ অ্যারাবিয়া আরব সেজে আরবদের নিয়ে ইসলামের ভূমিগুলোকে ধ্বংস করছে বা বিভক্ত করছে। এই সেন্সটা আসে জিন্দিকে। তো এইভাবে ইসলামের ভিতর যারা এই উদ্দেশ্য নিয়ে জয়েন করে যে ইসলামকে ধ্বংস করার জন্য, আদতে তারা মুনাফিক বা কাফের, তাদেরকে জিন্দিক বলা হয়। ইবন সাবা ছিল একজন জিন্দিক, এবং সে ছিল, আপনারা অনেকেই জানেন হয়তো, সে ছিল শিয়াদের ফোরফাদার। যদিও যদিও ইহুদি ছিল সে, যদিও তাকে শিয়ারা অস্বীকারই করে, অলটুগেদার অস্বীকার করে, তার অস্তিত্বই স্বীকার করতে চায় না। অ্যান্ড দোজ হু ওয়ার ডেলিউডেড বাই হিম, এবং যারা তার দ্বারা মোহাবিষ্ট হয়েছিল, সে যাদেরকে বিপদগামী করতে পারছিল। ওই যে বললাম, এলোকোয়েন্স, সুন্দর করে কথা বলে মানুষকে খুব ইজিলি বিপদগামী করা যায়। আমাদের মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ইন পার্টিকুলার, আর সারা ওয়ার্ল্ড ইন জেনারেল, বড় বড় ডেসপটগুলা, বড় বড় অত্যাচারীগুলা, বড় বড় মুনাফিকগুলা, বা বড় বড় কি বলে বারবেরিয়ান্স যাদেরকে বলছেন, একজন আপনার জার্মান মারা গেছেন মহিলা ফিলোসফার ছিলেন, উনি বলছেন যে পৃথিবীর লাগাম হচ্ছে বারবেরিয়ান্সদের হাতে এখন। তো তারা হচ্ছে সবাই সুবক্তা, তাদের কথা শুনলে আপনি অভিভূত হয়ে যাবেন। আমি বেশি একটা শুনি নাই, ওবামার একটা বক্তৃতা শুনে আমি খুব অবাক হয়েছি যে সে যে এত ওয়েল রেড এবং ওয়েল স্পোকেন, এটা কিন্তু আমি জানতাম না। একটাই দেখছিলাম আমি, অদ্ভুত সুন্দর করে কথা বলে। কিন্তু এই ট্র্যাপে যদি পড়েন তাইলে কিন্তু আপনি গেছেন। আগেই বললাম, আবার বললাম এখন। তো ডেলিউডেড কথাটা বলতে সেই সেন্সটা আসতেছে যে যাদেরকে সে ধোকা দিছে বা যাদেরকে সে ওইভাবে ইনফ্লুয়েন্স করছে। ডেলিউডেড বাই হিম, দ্য ফিতনা ওয়াজ রিএস্টাবলিশ, ফিতনা আবার আসলো। অ্যান্ড উই কন্টিনিউ টু সি দ্য ইভিল এফেক্ট আপ টু
দিস ভেরি ডে অফ আওয়ার্স, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডটা এবং ওই দুই খলিফার পিরিয়ডটাতে ফিতনা ছিল না দুনিয়ায়, অর্থাৎ কনফিউশন ছিল না। ফিতনার একটা মিনিং হচ্ছে, ফিতনার অনেক মিনিং আছে, একটা মিনিং হচ্ছে সত্য থেকে মিথ্যাকে যখন আলাদা করা যায় না। আপনি দেখেন ওসমান রাদিয়াল্লাহু আনহু ওই সময়টায় অনেক সাহাবী ঘরের দরজা বন্ধ করে মসজিদে পর্যন্ত যান নাই, কারণ এই সময়টায় ফিতনার সময় কোনো কোনো দলে যাওয়া, কোনো কোনো কারো পক্ষ নেওয়াটা তারা জায়েজ মনে করেন না, এবং এটাই সঠিক সঠিক স্ট্যান্ড। অনেক বড় সাহাবীরা আছেন যারা কোনো পক্ষে যান নাই, আমরা দেখব পরে, আমরা যদি ইতিহাস পড়ি বা পরে পড়ি তখন দেখব। আচ্ছা, এরপরে বলতেছেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর পরে কী হলো? আলী রাদিয়াল্লাহু আনহু সিট অফ পাওয়ার কোথায়? মদিনায়। মদিনা হচ্ছে সেন্টার বা ক্যাপিটাল। সেখানে লোকজন তার কাছে বায়াত নিলেন, অনেক মানুষ নিলেন, অনেক মানুষ নিলেন, মোস্ট অফ দ্য মুসলিমস যারা ওইখানে ছিলেন তারা নিলেন, মদিনায় ছিলেন বা আশপাশে যারা ছিলেন, অথবা দূর দূরান্ত থেকেও নিলেন অনেকেই। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তখন সিরিয়ার গভর্নর। তিনি এবং সিরিয়ার মানুষজনরা তারা কিন্তু বায়াত বা এলিজিয়েন্স করলেন না, মানে বায়াত দিলেন না বা তাকে আনুগত্য প্রকাশ করলেন না। বায়াত যে সবসময় হাতে হাতে নিতে হবে এমন কথা নাই, আমরা জানি এটা সম্বন্ধে, বায়াত নিয়ে আমরা পড়াশোনা করলে দেখব যে বায়াত হচ্ছে যারা প্রেজেন্ট আছেন বা এনাফ সংখ্যক মানুষ, কতজন বায়াত নেবেন এটাও কিন্তু একটা প্রশ্ন, মানে একটা জানার ব্যাপার, একটা জ্ঞানের ব্যাপার। কেউ কেউ বলছেন যে 40 জন, তবে এই ম্যাজিক নাম্বারে কোনো ভিত্তি নাই, এটা জাস্ট আপনার কনজেকচার। কেউ কেউ বলছেন যে একজন নিলিত হয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বায়াত প্রথমে তো ওমর রাদিয়াল্লাহু আনহু নিয়েছিলেন, সেটাও স্কলাররা সাপোর্ট করেন না, কারণ সেই বায়াত এনাফ হয় নাই। সেকেন্ড টাইম আবার বায়াত নেওয়া হয়েছে যখন সাইজেবল সংখ্যক সাহাবী সেখানে ছিলেন, তবেই কিন্তু উনি এস্টাবলিশ হয়েছেন বা ওনার পাওয়ারটা কনসলিডেটেড হয়েছে। তো কতজনের বায়াত? যতজন বায়াত নিলে, এরকম সংখ্যা নাই, যতজন বায়াত নিলে এনাফ হবে বা এস্টাবলিশ হবে তার এইটা, ততজন হইলে এনাফ। বাকিরা কি করবেন? বাকিরা এখন ধরেন সিরিয়া যারা ছিলেন তখন, তারা কি সিরিয়া থেকে ওই জায়গায় ছেড়ে চলে আসবেন বায়াত নিতে? না, আনুগত্য জানাবেন থ্রু মেসেঞ্জার্স, থ্রু সাম আদার ওয়ে জানাবেন, এটাই ছিল। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সেটা করলেন না, তিনি এবং তার সাথে সিরিয়াতে যারা ছিলেন তারা করলেন না। রিজন দেখাইলেন যে তারা চান আগে ওসমান বিন আফফানের হত্যাকারী যে বা হত্যার ঘটনার বিচার হোক, যারা রেসপন্সিবল তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। তখন আলীর জবাবে বললেন বা বলতেন যে আগে বায়াত নাও, এবং বায়াত নেওয়ার পরে আমার সেই ক্যাপাবিলিটি হোক, সেই ক্ষমতা আসুক, বা সেইভাবে আমি কনসলিডেট করি, সুসংহত করি আমার খেলাফাকে, এবং তখন আমি তাদেরকে মানে সুবিচারের ভিত্তিতে করব, মানে তাদেরকে বিচার করব। আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু বিচার বুদ্ধি, বিচক্ষণতা খুব সাংঘাতিক ছিল, আপনারা জানেন হয়তো, অনেক ঘটনা আছে তার এসব নিয়ে। আচ্ছা, মানে উনি এটা মিনই করছেন, এটা মানে কথার কথা বলেন নাই, কিন্তু সত্যি কথা একটা, মানে ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার পরবর্তী সময়টা যে পড়েন হিস্ট্রিতে, দেখবেন যে নোম্যান্স ল্যান্ড টাইপের একটু হয়ে গেছিলো জায়গাটা, বা ওই সময়টাও উনি বেঁচে থাকতে, ওনার মৃত্যুর আগ পর্যন্ত একটা নোম্যান্স ল্যান্ড মার্কা হয়ে গেছে, মানে কনফিউশন, কি বলবো, মানে আমাদের দেশে যেমন অ্যানার্কি যখন হয় তখন যেসব হয় আর কি, যে একটা ধরেন এটার সাথে তুলনা করা যায় ওই 15 আগস্টের পরবর্তী সময়টা, যে আজকে একজন জানতেছেন যে এনার কাছে মানে ক্ষমতা, কালকে জানতেছেন আরেকজনের কাছে, এই 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 সৈন্যবাহিনীর একটা অংশ দেখতেছেন অমুকের সাপোর্টার, একটা অংশ দেখতেছেন অমুকের সাপোর্টার, এই ধরনের একটা মানে চেহারা আর কি, অত্যন্ত কেওস অ্যান্ড কনফিউশনের সময় আর কি। যাই হোক, তো এরপরে আপনার এছাড়া আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তালহা এবং জুবায়ের দুজনই তার আত্মীয়, তাদেরকে নিয়ে বাসরার দিকে মার্চ করলেন। কী জন্য? ওই একই কথা, তারাও সুবিচার চাইলেন, যে আগে খলিফার হত্যার বিচার করা হোক, তারপরে অন্য কিছু, তারাও করলেন। আলী চেষ্টা করলেন যে তাদেরকে কনভিন্স করতে, এবং মোটামুটি এক ধরনের, আমি ডিটেলসে যাচ্ছি না, হিস্ট্রির বই পড়বেন আপনারা, মোটামুটি এক ধরনের একটা সমঝোতা টাইপের হইল। কিন্তু পরে দেখা গেল যেটা হয়, ওই যে দৈত্যের গল্প আমরা শুনছি না, যে দৈত্যরা ঘুমাইছিল, আর ওই মানুষ কী করলো, এক দৈত্যের গালে এমনভাবে চড় মারলো যাতে অন্য দৈত্য, যার গালে চড় মারলো সে মনে করলো ওই দৈত্যটা মারছে, তখন সেও ওর গালে একটা চড় মারলো, আস্তে দুজনে মারামারি লেগে গেলো, মারামারি লেগে দুজনে মরে গেলো। এই ধরনের রূপকথার গল্প আমরা জানি না, সেই ধরনের ব্যাপার হলো। এই এক পাশ থেকে কিছু তীর মারলো বা অ্যাটাক করলো, অন্য পাশ থেকে অ্যাটাক করলো, এবং এরপরে ফুল স্কেল যুদ্ধের রূপ নিল সেটা, অলমোস্ট ফুল স্কেল যুদ্ধ, যদিও
এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা ইসের উপর ছিলেন, উটের উপর ছিলেন, যে জন্য জঙ্গে জামাল বলে অনেকে, বা ব্যাটল অফ দ্য ক্যামেল বলা হয় এটাকে। এবং তালহা জুবায়ের সহ, তালহা জুবায়ের তো মারা গেলেনই, এরা কিন্তু আশারা মুবাশশিরা সাহাবী। আরও কে 10,000 মতো, ইচ গ্রুপ 2 সাইড থেকে 10,000 করে সাহাবীরা, মসজিদ সাহাবী, কিছু তাবেইও থাকতে পারেন, বাট অনেক সাহাবী ছিলেন তাদের ভিতরে, তারা মারা গেলেন, শহীদ হইলেন বা মারা গেলেন। এই এদেরকে যখন মানে নিয়ন্ত্রণ এদের উপর প্রতিষ্ঠিত হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে তার আনুগত্য প্রতিষ্ঠা করার জন্য, তাকে ফেস করার জন্য রওনা হইলেন সিরিয়ার দিকে, এবং তার সাথে যারা সিরিয়াতে আছেন সবাই। এটা আসলে একটা তখনকার, বা এখনও তাই আসলে, বেসিক্যালি এখনও তাই। আপনারা জানেন যে মাঝখানে এই যে জিয়াউর রহমানের মৃত্যুর পরে একটা 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 সিচুয়েশন হয়েছিল না, যে চিটাং এর একটা সেনাবাহিনীর গ্রুপ, ঢাকার একটা গ্রুপ, অ্যাজিভ তারা যুদ্ধে মানে জড়ায় পড়বেন, এরকমের একটা ক্ষীণ সম্ভাবনা হইলেও দেখা দিছিল। তখন আসলে সিট অফ পাওয়ারকে ঢাকার কর্তব্য তখন কি, ওই অংশের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। আমরা 1 ঘন্টা আমাদের হয়ে গেছে, যদিও এই সময়টা হয়তো অনেকে জানতেন না, অনেকে হয়তো মিস করবেন, তারা দেখে নেবেন পরে ইনশাআল্লাহ। আমরা সুবিধার জন্যই করছি, এবং আমি মনে করি এই টাইমটাই বেটার টাইম সব দিক দিয়ে এখনকার জন্য, শীতের দিন যতদিন আসে, বা শীত আসতেছে সামনে, ছোট দিন আসতেছে। আমরা 3-4 মিনিটের ভিতরে শেষ করে দিব ইনশাআল্লাহ। এগুলো জানা উচিত আপনাদের, এগুলো পড়বেন। রিকমেন্ডেড বই 3 খণ্ডে হিস্ট্রি অফ ইসলাম, দারুস সালামের বই, নাজিবাবাদী বলে এক লোকের কম্পাইল করা বই। এটাকে আবার মুবারকপুরি, যিনি রাহিকাল মাকতুম লিখছেন, তিনি আবার এটাকে এডিট করছেন, এবং মাশাল্লাহ ভালোই বইটা। অনলাইন পাওয়া যায়, পিডিএফ পাওয়া যায়। এবং দারুস সালামের বই ঢাকায় দারুস সালামের আউটলেটও আছে, সেখানে হয়তো আসল বইটাই কিনতে পারবেন। এবং এটা একটা কালেক্টেবল বই। আমি মনে করি যে কোনো লাইব্রেরি, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান অথবা নিজের বাসায় থাকা উচিত। তো গেলেন যে তার এখন আলী রাদিয়াল্লাহু আনহু এই ব্যাপারটা, এই যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বিচার চাইছেন যে মুয়াবিয়া, এটাকে উনি একটা অ্যাক্ট অফ মানে রেবেলিয়ন, বিদ্রোহ হিসাবে দেখছেন। এবং ঠিকই আছে, আলী রাদিয়াল্লাহু আনহুর বুঝকে আমরা অস্বীকার করি না, বিদ্রোহ হিসাবে দেখছেন। যদিও আমরা বলছি আগে যে সাহাবীদের সমালোচনা করব না আমরা। হ্যাঁ, একটা উদাহরণ দেয়, এটা বোধহয় তবলিগের লোকরা দেয়, আমার ঠিক মনে নেই এটার দলিল আছে কিনা তাও আমি জানি না। যে একটা মসজিদের সামনে একটা লোক চিন্তা করলো যে এই মসজিদের যদি কেউ উট নিয়ে বা বাহন নিয়ে নামাজ পড়তে আসে, সে কোথায় বেঁধে রাখবে। সে একটা খুঁটি গাড়লো, যে এখানে মানুষ রশি দিয়ে উটটাকে বেঁধে নামাজ পড়তে ঢুকবে, আগের দিনের কথা। আরেকটা লোক এসে সেটা হোঁচট খেয়ে সেই খুঁটিটা উঠায় ফেলাই দিল, যে এখানে তো সবাই হোঁচট খাবে, মুসল্লিরা। দুজন মানুষ কিন্তু অপোজিট কাজ করছে, কিন্তু দুজনই কিন্তু ইসলামের জন্য করছে, বা আল্লাহকে ভালোবেসে করছে, বা সঠিক মনে করছে বলে করছে। সাহাবীদের সম্বন্ধে আমরা এই ধরনের ধারণা রাখবো। হ্যাঁ, সাহাবীদের সম্বন্ধে আমরা ভালো ধারণা রাখবো। তাদের হয়তো বাইরের থেকে কেউ দেখলে, বা হয়তো চুলচেরা বেচারে একজনের অ্যাকশনটা ঠিক ছিল না, কিন্তু নিয়া যেটাকে আমরা বলি, বা কেন করছেন সেই মোটিভটা কিন্তু তাদের বেলায় আমরা ধরে নিব যে দুজনেরটাই সঠিক মোটিভ ছিল, এবং তাদের সমালোচনা আমরা করব না। তো এরপরে তাদের যেটা হলো যে সিফিনের যুদ্ধ হলো। সিফিনের যুদ্ধেতে অলমোস্ট যখন হেরে যাচ্ছেন মুয়াবিয়ার বাহিনী, তখন তারা বর্ষার আগে কোরআনের করলেন, এবং সেইটার পথ ধরে কী হলো, একটা ডিসিশন নিতে আলী রাদিয়াল্লাহু আনহু বাধ্য হলেন যে তাদের ভিতরে একটা আরবিট্রেশন হবে, বা একটা হবে, কি বলে, একটা মধ্যস্থতা হবে, বা একটা সালিশ হবে, সোজা কথা। এটা বাধ্য হইলেন মানতে কেন, মানে স্পেশালি কারি ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু নিজের আর্মিতে, বেশ কিছু কারি ছিলেন। তারা মনে করছেন যে দিন ইসলামের বড় একটা ড্যামেজ হয়ে যাবে, কারণ আগে হয়েছে 10,000 করে মরছেন বললাম না, সেই ধরনের বড় একটা ড্যামেজ হয়ে যাবে যুদ্ধটা যদি চলতে থাকে। তারা বললেন যে ঠিক আছে, তোমরা বসো, আরবিট্রেশনে বসো। হ্যাঁ, তখন কি হলো যে দেয়ার অ্যাপিয়ার্ড অ্যামংস দ্য র্যাঙ্কস অফ আলিজ আর্মি সাম হু অপোজ দিস ডিসিশন। এই যে ক্ষান্ত হইলেন, এই ডিসিশনটাকে অপোজ করলেন কিছু মানুষ। দিস অপোজিশন ইভেনচুয়ালি এন্ডেড আপ
ইন দেয়ার ডিসঅবিডিয়েন্স টু দ্য রুলার অ্যান্ড দেয়ার রেবেলিং এগেনস্ট হিম। এইখান থেকেই শুরু হয়েছে। আপনি তো আমিরুল মোমিনিন, আপনি কেন আরবিট্রেশনে বসবেন? আপনি কেন সালিশে বসবেন? আপনি কি আমিরুল মোমিনিন না? আপনার আপনার ডিসিশন ফাইনাল, আপনি আরেকজনের কথা কেন শুনবেন? এই ধরনের ব্যাপারটা প্রাথমিকভাবে ছিল। এটার থেকে আস্তে আস্তে কী হলো, তারা তাকে অমান্য করতে শুরু করলো এবং আলটিমেটলি বিদ্রোহী করে বসলো তারা। দ্যাটস হাউ দ্য খাওয়ারিজ ইজ স্টার্টেড আর কি, মুভমেন্ট। আচ্ছা, এরপরে কী করলো তারা, এমনকি আলী রাদিয়াল্লাহু আনহুকে ডিসবিলিভার বললো, কাফের বলেই করলো, অ্যাজ ওয়েল অ্যাজ এনি ওয়ান দ্যাট অ্যাগ্রিড উইথ হিজ ডিসিশন। আর যে কারোকে যে তার ডিসিশন মানলো তাকেও কাফের বলতে শুরু করলো। অ্যান্ড দে রেজড হাই দ্য স্লোগান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই কোরআনের সূরা ইউসুফে 2 বার আছে আর সূরা আনামে 1 বার আছে। এই আয়াতটা দিয়ে তারা করতে শুরু করলো। আজকে আমরা এখানে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আমরা আমাদের ইয়াং জেনারেশনকে চেষ্টা করতেছি একটু করতে, আপনার একটু দাঁড়ান, একটু দেখি এটা। হ্যাঁ, আচ্ছা, একজনের যে সালাম, ওয়ালাইকুম আসসালাম, আর কিছু না। উনি আরেকজন হচ্ছেন যারা নিজেদের সেকুলার দাবি করে এবং যারা কাফেরদের সাথে বন্ধুত্ব করে তারা কোন ক্যাটাগরিতে পড়বে? তারা কুফর করে। তারা যদি বলে যে আমরা ইসলাম মানি না, আমরা সেকুলারিজমকে সঠিক মনে করি, তারা কুফর করে, কাফেরদেরকে যারা বন্ধু হিসাবে নেয় মুসলিমদের ভিসাভিস, মুসলিমদের এগেনস্টে গিয়ে একটা কুফর, কিন্তু তাকে কাফের বলবো না আমরা। তাকে কাফের বলতে হলে যে কোনো মানুষকে হুজ্জত কায়েম করতে হবে। এটা অনেকবার ডিসকাস হয়ে গেছে। আপনার নামটা আমি নতুন দেখতেছি, এই জন্য আপনি প্রশ্নটা করছেন, আপনি জানেন না সেই জন্য। আচ্ছা, এরপরে আরেকজনের প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ফয়সাল, ম্যারিড, বেসরকারি চাকুরিজীবী। আমি কি কানাডায় মাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি? আমি বিস্তারিত দেখার জন্য একটা ভিডিও পোস্ট করছি, 14 নম্বর ক্রান্তিলগ্নে ইসলামের ইসে, 2 ঘন্টার ভিডিও। সবাই ইনশাআল্লাহ দেখবেন, সময় নিয়ে দেখবেন, তাড়াহুড়া করবেন না, বোঝার চেষ্টা করবেন এখানে কি বলছেন। আমি আবু বকর জাকারিয়া এবং শায়েখ আহমদুল্লাহ দুইজনকেই, ডক্টর আবু বকর জাকারিয়া এবং শায়েখ আহমদুল্লাহ দুইজনকে এটা দেখতে বলছি। শায়েখ আবু বকর জাকারিয়াকে আমি রিকোয়েস্ট করছি উনি যেন এটা আত্মস্থ করে বাংলা ভাষায় এই ধরনের এইটা বা এইখানে যে প্রসঙ্গগুলো আসছে সব কটাকে অ্যাড্রেস করে যেন উনি একটা করেন, একটা আয়োজন করেন। উনি আমাকে কথা দিয়েছেন উনি এটা শুনবেন, দেখবেন এবং ইনশাল্লাহ উনি সেরকম একটা কিছু আয়োজন করবেন। একই কথা বারবার জিজ্ঞেস করা মানে হয় না, এই কথাগুলো পুরানো কথা। আপনারা কিছু পড়েন না, আপনারা কিছু শোনেন না। ভেরি সরি টু সে, আপনারা পড়েন না, শোনেন না, মনোযোগ দিয়ে কিছু জানতে চেষ্টা করেন না। উপরে খালি একজন কেউ একটা বলে দিবে, তার উপরে সব দায় দায়িত্ব বর্তাবে, এইটা হয়তো আপনাদের মনে হয়। আই এম সরি টু সে। আপনি খেয়াল করে এটাও দেখেন না যে এরকম একটা ভিডিও আমি দিছি। হ্যাঁ, আপনাকে আপনার নামটা আমি বলছি কিনা আমি জানি না, বলি নাই, হয়তো বলার দরকার নাই, কারণ আপনি তো আমার সাথে যুক্ত বা আমাদের এই কাজগুলোর সাথে যুক্ত। আপনি একটু দেখেন কি ভিডিওটা দিছি। 14 নম্বর ইসে আমি একটা ভিডিও দিছি, সবাইয়ের জন্য মাস্ট ওয়াচ বলছি এবং পন্ডার করতে বলছি। ওটা দেখেন, তাহলে আপনি ইনশাল্লাহ বুঝবেন যে এটা কী। আচ্ছা, আরেকটা আসছে প্রশ্ন ঠিক না, মানে এটা আপনার নামটা ভাই আমার পিটার পার্কার, এটা কী ধরনের মুসলমান নাম আমি ঠিক জানি না। আপনি হয়তো ছদ্মনামে করছেন, ছদ্মনামও তো একটা মুসলমান নাম হইতে পারত, সেটাও আবার পিটার পার্কার কেন হবে? নিশ্চয়ই কোনো মানে বিধর্মীকে অ্যাপিস করতে চাচ্ছেন নাকি, আমি বুঝলাম না। এমন কি কোথাও কাজ করেন যেখানে এই নামের সুবিধা? আমি এক অস্ট্রেলিয়ান মুসলমান ভাই, আমি মানে সংস্থার নাম বললাম না, সবাই চিনে ফেলবেন, এই জন্য মুসলমানদের জন্য অনেক কাজ করেন। নাম হলো স্যামুয়েল হ্যারিস। তো এটা হলো নাম ক্যামোফ্ল্যাজ করার একটা চেষ্টা। এটা ইটসেলফ একটা গরিবই, এবং এটার ভিতরে আমি মনে করি এটা সঠিক না। আরব কান্ট্রি প্রথম ইউরোপিয়ানদের কলোনি হয়েছিল, তখন অনেক মুসলিম তাদের বিরুদ্ধে যুদ্ধ নেমেছিল। তার একটি উদাহরণ হলো ওমর মুখতার। এনাদের বিরুদ্ধেও অনেক আলেম তখন ফতোয়া দিয়েছিল। এ পরিস্থিতি আমরা কার পক্ষে থাকব? দেখেন, মুসলমানের এগেনস্টে কিছু করা এবং অমুসলিম এগেনস্টে কিছু করার ভিতর আকাশ পাতাল তফাৎ। আমরা যে হাদিসগুলো পড়লাম, কি পড়লাম?
যতক্ষণ সে নামাজ পড়বে। এখানে কিন্তু মুসলিম রুলারের কথা আসছে, কাফের রুলারদের কথা আসে নাই। কাফের রুলারদের ব্যাপারেও অ্যানার্কি বা ফিতনা বা হত্যাযোগ্য মানে মানে সেগুলোরও নিয়ম আছে, সেগুলো করা যাবে না। সবচেয়ে বড় কথা যেগুলো কারা করবেন, মুসলিম লিডারের এগেনস্টে হোক অথবা মুসলিম সমাজে হোক, বা কাফের লিডারের এগেনস্টে হোক, বা কাফের সমাজে হোক, কাফের দেশে হোক, বা কাফের কলোনিতে হোক, কে করবেন এগুলা? পিপল হু টাই অ্যান্ড আনটাই। এটা আমার ল্যাঙ্গুয়েজ না, এটা ইমাম নওয়াবির একটা ল্যাঙ্গুয়েজ। যারা বাঁধেন এবং যারা খোলেন, ঠিক আছে? যারা বাঁধেন এবং যারা খোলেন, কারা বাঁধেন এবং কারা খোলেন? পিপল হু টাই আনটাই। তারা এইগুলার জন্য চেষ্টা করবেন, আপনার প্ল্যান করবেন, তারপরে মশওয়ারা করবেন। কারা তারা? গোত্রপতি যারা তারা এবং মুজতাহিদ আলেমরা। আপনারা শুনছেন কিনা আমি জানি না, আপনাদের সাথে বলছি কিনা জানি না, সৌদি আরবের একজন শাসককে তারা অযোগ্য মনে করছিলেন। আব্দুল আজিজ বিন সৌদ মারা যাওয়ার পরে তার বড় ছেলে যে সৌদ বিন আব্দুল আজিজ, উনি বাদশাহ হন এবং উনি মদ্যপ ছিলেন এবং উনি ঘুমায় ঘুমায় দিন কাটাইতেন। রাষ্ট্রীয় কাজগুলো সব গোল্লায় যাইতেছিল। সমস্ত ওলামা এবং মানে ওলামাদের সবাই এবং গোত্রপতি যারা, অর্থাৎ তাদের তো গোত্র আছে, এই গোত্র ওই গোত্র ওই গোত্র, যারা চিফটেন্স আমরা বলি, যারা অ্যাকচুয়ালি তাদের আন্ডারের মানুষগুলোকে নিয়ন্ত্রণ করেন বা তাদের মানুষগুলো তাদের কথা শুনে, সবাইকে মিলে বসে কিন্তু সবাইয়ের মতে ওই বাদশাকে ডিপোজ করছিলেন এবং ফয়সাল বিন আব্দুল আজিজকে সৌদি আরবের কিং বানাইছিলেন। সুতরাং এই কাজটা হচ্ছে তাদের কাজ, আমার মতো আপনার মতো টমডিক হ্যারির কাজ না এটা। হ্যাঁ, তারা ঠিক করবেন কোনটা কি, এবং তখন তাদেরকে আমরা সেসব আলেমদের কাছ থেকে যদি আমরা জানি, ফতোয়া মানে ফতোয়াটাও কার কাছ থেকে নেবেন সেটা, এখন যদি দেওয়ানবাগি আপনারা বলে একটা, আর ডক্টর সাইফুল্লাহ বলেন, আপনি কোন ফতোয়া নেবেন আপনি জানেন না, আপনাকে জানাই দিতে হবে। সুতরাং ফতোয়া কার কাছ থেকে নেবেন সেটাও এখান থেকে আসবে। ঠিক আছে, এখন কি সোহেল রানা ব্লগ, আসসালামু আলাইকুম স্যার, উই রেসপেক্ট অ্যান্ড লাভ ইউ। আলহামদুলিল্লাহ, রেসপেক্ট অ্যান্ড লাভ। ঠিক আছে, আপনার কি জানতে চাই? আপনার অনুবাদ করা বই চাই, এটা তো মেইলে যোগাযোগ করেন, এখানে তো আর চায় লাভ নাই, এখানে কিভাবে আপনাকে দিব বা পাঠাবো? মেইলে যোগাযোগ করেন, মেইলের ঠিকানাটা ওদের কাছ থেকে নিয়ে নেন, এই তাকওয়া মসজিদের কাছ থেকে। আজকের জন্য তো আমাদের আয়োজন একটা আছে, দাম এটা দেখে নেই। বর্তমানে বাংলাদেশে একজন আলেম অন্য একজন আলেমকে সরাসরি খারেজি বলে, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? আমার এটা জানা নাই কোন আলেমকে বলে। আলেম কাকে বলবেন, খারেজিদের ক্যারেক্টারিস্টিক্স তো আমরা পড়তেছি, তো এইখান থেকে আপনি বুঝতে শুরু করবেন। আপনি একজন আলেম আরেকজনকে বলতেছেন, আমি জানি না কে কাকে বলছেন, কিন্তু আলেম কাকে বলবেন, কন্টেম্পোরারি আলেমরা যাদেরকে আলেম বলেন। হ্যাঁ, মঞ্জুর ভাইয়ের ইনসিডেন্টের সময় আমাদের গ্রুপে একজন দিছেন, আমি জীবনে তার নাম শুনি নাই, আমি তার সার্চ দিলাম যে সে কে, কি বিশ্রী ভাষায় সে মঞ্জুর ভাইয়ের সমালোচনা করছে। আমি তার নাম শুনি নাই কোনোদিন, আমি বুঝতেছি সে একেবারে একটা মানে মানে বাজাইরা প্ল্যাটফর্মের লোক আর কি। সে কি বিশ্রী ভাষা, একটা মেথোডোলজি আছে না, একটা আলেমের সমালোচনা করার মেথোডোলজি আছে। আমি তার নামে যে সার্চ দিলাম, আরেকজন কোন একজনের ছবি আসে, একটা ইস্যু তার কোনোই আসলো না। গুগলে দিলাম, এসে দিলাম যে আমি হয়তো চিনি না, সে তো বড় কেউ। সো আলেম কাকে বলবেন? কন্টেম্পোরারি আলেমরা যাকে আলেম বলেন। আলেমের ডেফিনেশন কোথেকে আসছে? কন্টেম্পোরারি আলেম, এটা একটা সিলসিলা আছে, মানে একজনের পর একজন। যেমন ধরেন ইবনে আব্বাসের ছাত্র মুজাহিদ, ইবনে আব্বাস যখন তাকে করলেন, তাকে অ্যাপ্রিসিয়েট করলেন, তার সাথে তাকে শিক্ষা দিলেন, তাকে এন্ডোর্স করলেন, আপনি বুঝলেন যে ইবনে আব্বাস আলেম, তার থেকে আপনি বুঝলেন যে মুজাহিদ আলেম। এইভাবে আসবে। যে কেউ নিজের আলেম করলেই তো হইল না। সেটা আমার জানা নেই কে বলছেন, আপনিই বুঝবেন। আপনি এই খাওয়ারিজদের চরিত্রটা দেখেন, দেখে বুঝবেন যে দুজনের একজন হয়তো ঠিক, যিনি হয়তো একজন ভুল করে একজনকে খাওয়ারিজ বলতেছেন, তাইলে সেটাও আপনার চোখে ধরা পড়বে। কোন আলেমের কথা শুনবেন এই চয়েসটা কিন্তু আপনার। এখানে আপনি আল্লাহর সামনে একা দাঁড়াবেন এবং আল্লাহর কাছে জাস্টিফাইড করতে হবে যে কেন অমুকের কথা শুনছিলেন। আপনার কথা আমার শুনতে খুব ভালো লাগে, এটা কোনো দলিল না। আমি এই আলোচনারই শুরুর দিকে বললাম, ভাল লাগাটা, আপনার ভাল লাগাটা কোনো দলিল না। সুতরাং সেই ক্রাইটেরিয়াতে যদি আপনি আলেমের কথা শুনেন, তাহলে আপনি ঠিকই আছেন। আমরা শেষ করে দিই, অনেকক্ষণ হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটাই শেষ কোয়েশ্চেন ছিল, আর কোনো কোয়েশ্চেন নাই। আমরা আজকে যেখানে শেষ করলাম সেখান থেকে নেক্সট দিন শুরু করব। 58টা বৈশিষ্ট্য এখানে বলছেন, আমরা বলছি যে আমরা সব পড়বো না, আমরা ওই প্রথম দিকে আসি, এখনও মানে সূচনা পর্বে আসি।
বৈশিষ্ট্যগুলোতে আমরা এখনও ঢুকি নাই। বৈশিষ্ট্যগুলো শুনেন, ইনশাআল্লাহ পরিষ্কার হবে অনেক কিছু। আসসালামু আলাইকুম এগেইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।